আমাদের মাননীয় উপাচার্য মহাশয় এসছেন, নিশ্চয়ই তোমাদের আর বলতে হবে না, বুঝতেই পারছো। তো তো মাননীয় উপাচার্য মহাশয়কে আমাদের দুজন ছাত্রী একটু বরণ করে নেবেন এবং আমাদের দ্বিতীয় অধিবেশনের সূচনা উনি ঘোষণা করবেন। আমাদের এখন পেপার প্রেজেন্টেশন শুরু হবে। কোথায় আমাদের মাননীয় ডিনও উপস্থিত, ওনাকেও একটু আসতে অনুরোধ করছি। এই তো আমরা ডিনকেও একটু বরণ করে নেব, ডিনকেও একটু বরণ করে নেব। আমরা মাননীয় অধ্যক্ষ মহাশয়কে চারুকলা অনুষদের অধ্যক্ষ শ্রী দেবাশিস মণ্ডল মহাশয়কে উলু নেই, খালি এমনি বরণ আছে। আমি মাননীয় উপাচার্য মহাশয়কে দু একটি কথা বিভাগের উদ্দেশ্যে বলবো, উনি যদি কৃপা করে বলেন আমাদের দুটো কথা। ভাই, সবাই উপস্থিত সবাইকে আমি নমস্কার করছি। দেখুন, আমি অসুর, ফলে সুর নিয়ে আমার কিছু বলাটা খুব সাজে না। তবে কি জানেন, শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আমি একসময় রেগুলার অ্যাটেন্ড করতাম রবীন্দ্র সদনে বা অন্যান্য অনুষ্ঠানে। হয়তো নানা কারণে আজকাল একটু যাতায়াত কমেছে মানে বেশ কমে গেছে, কিন্তু অল্টারনেট কতগুলো মাধ্যম হয়েছে। সেটা হচ্ছে টেলিভিশন, মানুষটাকেও নাড়াচাড়া দেখা যায়, গানটাও শোনা যায়। তো আগে কখনো বাংলাদেশ বা অন্য জায়গা থেকে কোনো আর্টিস্ট এলে তবে তাদের গান আমরা শুনতে পেতাম। পরে ক্যাসেটও এলো, ক্যাসেটও এখন আর অত পপুলার নয়। টিভিতে কোনো কারণে যদি বাংলাদেশের চ্যানেল পাওয়া যায়, আমরা অনেক ভালো অভিনয়, ভালো গান, ভালো আবৃত্তি আমরা দেখতে পাই। একটা ঘটনা যে বাংলা ভাষার চর্চাটা ওখানে খুব ভালো করে হচ্ছে, রবীন্দ্রনাথের গানটাও ওরা খুব ভালো করে চর্চা করছেন। আপনাদের এই যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট বা বিষয়গুলো সম্পর্কে আমার খুব জ্ঞান নেই। গানের ব্যাকরণ শুনে গান শুনতে গেলে আবার একটু অসুবিধে আছে সাধারণ মানুষের, কিন্তু ব্যাকরণ না জানলে গানটা কিন্তু বোঝাও যায় না। আমাদের এখানে গানের যেটা আমাদের পুরাতনী যে গান, পুরাতনী বলতে আমি রামকুমার চট্টোপাধ্যায় বলছি না, আমাদের এখানে যে কালোয়াতি গানের যে চর্চাটা ছিল, সেই চর্চাটার যারা প্যাট্রোনাইজার ছিলেন তারা কিন্তু এখন আর নেই। এবং ওই ডোভারলেন মিউজিক কনফারেন্স বা এইসবগুলো বড় বড় ব্যাপার যেগুলো আছে, সেগুলো কক্ষিগত, মানে কতটা ওপেন, মানে এখন বংশ পরম্পরায় চলছে, চলছে, এটা তো হতে পারে না, যোগ্য লোকের আসা উচিত, তা কিন্তু নয়। আর আরেকটা দেখুন, অর্থকরী দিকও আছে। এই অর্থকরী দিকটার জন্যে কম্পিটিশান এত বেশি, আমরা জনসংখ্যা এত বেশি, অনেকে পরে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন। গানটা যদি অর্থকরী বলে করেন, ফ্রাস্ট্রেশন আসবে। গানটা যদি মনের খোরাক হিসেবে করেন, ফ্রাস্ট্রেশন আসবে না। ফলে ফ্রাস্ট্রেশন না আসে এইভাবে গানটা শিখুন, আমার মনে হয় এতে আমরা আনন্দ পাবেন। আমার কাছে মাঝে মাঝে লাগতো যে গান, নাটক, কবিতা এগুলো কি শেখানো যায়, সকলের কি সব কিছু হয়। তারপরে আমার এখন এই বয়সে এসে একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষের যে কোনো সাবজেক্টের ব্যাকরণটা না জানা থাকলে ভিতটা শক্ত হয় না। ফলে ব্যাকরণটা একটু জানতে হবে। আপনারা ভালো করে গান শিখুন। আপনার শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তারা খুব ভালো, তারা ইউনিভার্সিটির
অন্যতম শ্রেষ্ঠ অধ্যাপক অধ্যাপিকার মধ্যে পড়েন, তাদের কাছে শিক্ষা পাওয়াটাও ভাগ্যের কথা। তবে মন দিয়ে শিখলে সব জিনিসই কাজে লাগে। ভালো থাকবেন, ভালো থাকুন, ভালো করুন, ভালো শিখুন, ভালো পারফর্ম করে আমাদের ইউনিভার্সিটির নাম বাড়ান। ধন্যবাদ। চারুকলা অনুষদের অধ্যক্ষ শ্রী দেবাশিস বাবুকে 2-4 কথা বলতে অনুরোধ করি। মাননীয় উপাচার্য মহাশয়কে আমার অত্যন্ত শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি, আর যারা আছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আসলে বিষয়টার গভীরে আমি এমনই বিষয় সপ্তসিন্ধু ইত্যাদি বিষয়, সেটা নিয়ে আমি খুব মানে বিষয়টা দেখেই আমি একটু ভিড়মি খেয়ে গেছি। খুব জটিল একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, আঁখির সাথে কথা বললাম, আঁখি বললো স্যার রবীন্দ্রসঙ্গীতে সব কিছুই আছে এর মধ্যে, মানে যত কিছু আছে। তো রবীন্দ্রসঙ্গীত একটা বড় মহা মানে সপ্ত সমুদ্র কেন, মানে বলবো যে সব কিছুই, মানে পৃথিবীর হেন কিছু নেই, আমাদের মানবতার যা কিছু আছে সব কিছুই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে। হ্যাঁ, সপ্তসিন্ধু, সেই ওইটা না না, সেই সব কিছুই আছে আর কি, এর মধ্যে নেই এমন কিছু নেই। তো এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা তো অত্যন্ত মানে সব কিছু রবীন্দ্রনাথকে আমরা আজকে মানে যত দিন যাচ্ছে, যত মানবতার অপমান আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, তত বেশি রবীন্দ্রনাথ আমাদের কাছে এসে পড়ছে। তো রবীন্দ্রনাথের কাছে আমরা খুঁজছি যে কোনো জায়গায় কোনো কিছুকে মানে তর্ক করতে গেলে বা আলোচনা করতে গেলে রবীন্দ্রনাথের বক্তব্য দিয়ে আমরা সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছি। এইরকম একটা জায়গায় আমাদের সবসময় রবীন্দ্রনাথকে আমাদের দরকার। বাঙালি তো এইটাই আমাদের গর্ব, আমাদের অহংকারের জায়গা। কিন্তু আগামী দিনে সারা ভারতবর্ষ নিশ্চয়ই রবীন্দ্রনাথকে গ্রহণ করতে করতে একসময় রবীন্দ্রনাথই আমাদের কাছে সবারই পথপ্রদর্শক হয়ে যাবে। এখন তো আমাদের পথপ্রদর্শক রবীন্দ্রনাথ। তো রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগ একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ, যেখানে রবীন্দ্রনাথকে আর কোনো বিভাগ নেই যেখানে শুধুমাত্র রবীন্দ্রনাথকে দিয়ে চর্চা হয়। তো রবীন্দ্রনাথকে নিয়ে আমি একটা বলেছিলাম, স্যার আছেন, যে রবীন্দ্রনাথের সাহিত্য আর সংস্কৃতিগুলোকে নিয়ে আমরা একটা আলাদা করে বিভাগ করতে পারি কি না, যে যেখানে সমস্ত রবীন্দ্রনাথের সাহিত্য সংস্কৃতি যা কিছু আছে সব কিছু নিয়ে একটা চর্চা, কোনো একটা বিভাগ তৈরি করা যায় কি না। তো যাই হোক, এটা রবীন্দ্রসঙ্গীত বিভাগ এসে এই চর্চা চালিয়ে যাচ্ছে। আমি তাদেরকে, যার বিভাগীয় প্রধান এবং অধ্যাপক অধ্যাপিকা, ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্যারকে আরেকবার প্রণাম জানাচ্ছি। নমস্কার। এবারে আমাদের পেপার প্রেজেন্টেশন শুরু হবে। সভাপতিত্ব করছেন আমাদের মাননীয় ডিন স্যার, চারুকলা অনুষদের অধ্যক্ষ স্যার দেবাশিস মণ্ডল। স্যারকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমার প্রণাম জানাই। স্যার তার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন আজকে, তার জন্য কৃতজ্ঞতা জানাই। এবার আমি শুরু করছি। স্যারের কাছে নাম দেওয়া আছে, স্যার যাদেরকে ডাকবেন বিষয় উল্লেখ, মানে যারা যে বিষয় বলবেন সেটাও স্যার বলে দেবেন। আর সময় হচ্ছে অনধিক 5 মিনিট, 5 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। চেষ্টা করবেন এই সময়ের মধ্যে নিজেদের বিষয়কে উপস্থাপনা করতে। সবাইকে ধন্যবাদ। ছাত্রছাত্রীদের জানাচ্ছি মন দিয়ে শোনো, আর অযথা মানে প্রেজেন্টেশনের মধ্যে উঠে যাবে না, ঠিক আছে? প্রয়োজন ছাড়া, খুব প্রয়োজন ছাড়া উঠবে না, তাতে একটু অসুবিধা হয়, যারা পড়বেন তাদের অসুবিধা হবে। হ্যাঁ স্যার, এবার আপনি শুরু করুন। আচ্ছা, আমরা শুরু করছি। ভাইস চ্যান্সেলর আলোচনা করে গেছেন, আমরাও কথা বলেছি, এবং এর আগেও নিশ্চয়ই অনেক কিছু আলোচনা হয়েছে যেগুলোর সঙ্গে আমরা যুক্ত ছিলাম না। কিন্তু আমরা এই যারা সুচিন্তিত বক্তব্য রাখবেন, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা গবেষক যারা আছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি এই পর্বের অনুষ্ঠানে। তারা মানে নিশ্চয়ই আঁখি বলে দিয়েছে নিয়মটা, যে 5 মিনিটের মধ্যে তাদের বক্তব্য বলবেন। আসলে বক্তব্য থাকে অনেক দীর্ঘ, কিন্তু আমাদের সময়ের যে 15 জন বক্তা, তাদেরকে সবাইকে জায়গা দিতে হবে। সবাই যদি সময়টা মেনে চলি, তাহলে আমরা সবারই বক্তব্য, সুচিন্তিত বক্তব্যটাকে রাখতে পারবো। আমার মনে হয় পেপার পাঠ করাটা খুব বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনাদের যে মূল ব্যাপারটা আছে, মূল বিষয়টা, সেটা 2 মিনিটও হতে পারে, 1 মিনিটও হতে পারে, 5 মিনিটও হতে পারে। তার মধ্যে মূল বিষয়টাকে উত্থাপন করার চেষ্টা করুন, যে আমি এই বিষয়টাকে মানে সামনে আনার চেষ্টা করছি। যাই হোক, খুব সংক্ষিপ্তভাবে বলবেন যাতে সবাই বুঝতে পারে এবং সবাই গ্রহণ করতে পারে। তো সেইভাবেই উপস্থাপন করবেন। আমি নামগুলো পরপর বলে দিচ্ছি, তারা সেইভাবেই তৈরি থাকবেন। ডক্টর মৌসুমী পাল, উনি বোলপুরের একটি কলেজের অধ্যাপিকা। মহুয়া বৈদ্য, সুকান্ত চক্রবর্তী, শিল্পী আদিত্য বসু, ডক্টর শাশ্বতী রায়চৌধুরী। শাশ্বতী রায়চৌধুরী এসছেন? সুরজিৎ রায়, ডক্টর সুরজিৎ রায়। কৌস্তব কর্মকার, ডক্টর কৌস্তব কর্মকার।
গার্গী দাসবক্সী, প্রকৃতি মুখার্জি, তন্ময় কুমার সাহা, সুলক্ষণা ঘোষ, পল্লবী চট্টোপাধ্যায়, রীমা দে, সুমৌসুমী মাইতি, ভৌমিক, মহুয়া চক্রবর্তী। প্রথমে আলোচনা করছেন ডক্টর মৌসুমী পাল। ধন্যবাদ। ওনার বিষয় হচ্ছে রবীন্দ্র বাউল সৃষ্টির অন্বেষণ। বলুন। স্যার সব পরিচয় দিয়ে দিয়েছেন, আর সময় নষ্ট করছি না, আমার অ্যাবস্ট্রাক্টে আমি চলে আসছি। রবীন্দ্র বাউল সৃষ্টির অন্বেষণে বাংলার লোকসঙ্গীতের যে বিরাট ভাণ্ডার উপস্থাপিত, তার মধ্যে থেকে আমরা লক্ষ্য করি রবীন্দ্রনাথের গানে বাউল গান থেকে যেন বেশি আমরা অনেকটাই পাই তার গানের মধ্যে। আর লোকসঙ্গীতটাকে মধ্যে যে সম্পূর্ণরূপে তিনি যে গ্রহণ করেছেন তা নয়, অনেক ভাগ আছে, তার মধ্যে আংশিকভাবে লোকসঙ্গীতের প্রভাব তার গানে আমরা দেখতে পাই, আর বেশ বড় আকারে বাউল গানকে আমরা দেখতে পাই। বাউল শব্দটির আসল উৎপত্তি হচ্ছে বাতুল বা ব্যাকুল শব্দ থেকে। অনেকেই জানেন, এগুলো জানা কথা, তাও একটা দুটো কথা না বলে পারছি না। আবার পাগল শব্দের সঙ্গেও অনেক বাউল শব্দের ঘনিষ্ঠ যোগাযোগ লক্ষ্য করা যায়। আর এই বাউল শব্দের সঙ্গে বায়ুরও সম্পর্ক আছে বলে আমরা অনেকেই জানি। আর বাউল গান তার নিজস্ব কথা, সুর, গায়কী, ছন্দ ইত্যাদি নিয়ে একেবারেই স্বতন্ত্র, জনপ্রিয়, কিন্তু তার আধ্যাত্মিক তত্ত্ব, তার দর্শন, যার কোনো ইতিহাস কিন্তু লেখা নেই। সর্বোপরি বাউল কিন্তু একটা ধর্মীয় সম্প্রদায়। এ ব্যাপারে বিভিন্ন মতবাদ আছে, এখানে আমার সেটি আর বড় করে দেখাচ্ছি না। কিন্তু বাউল ধর্মের মধ্যে হিন্দু ধর্মী বৈষ্ণব এবং ইসলাম ধর্মী সুফি মতবাদের কিন্তু এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে, যার ফলে এই দুই সম্প্রদায়ের দিক থেকে কখনো বাউলের গুরু হয়েছেন শ্রীচৈতন্যদেব, আবার কখনো বাউলের গুরু হয়েছেন সাঁই, দরবেশ, মুর্শিদ, পীর প্রমুখেরা। অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে বাউল গান অধুনা বাংলাদেশ, যেটা নাকি পূর্ব বাংলার কুষ্টিয়া অঞ্চল ছিল, সেখানে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। এই অঞ্চলে লালন ফকির, যিনি বাউল গানের ছিলেন প্রাণপুরুষ এবং প্রচুর বাউল গানের স্রষ্টা, তিনি বিশেষভাবে এখানে জনপ্রিয় করে তোলেন বাউল গানকে। বাউল গান পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল, বিশেষ করে বীরভূম ও তৎসংলগ্ন অঞ্চলে জনপ্রিয়তা অর্জন করে। এ ব্যাপারে আমি স্যার বলেছেন, আমি বর্তমানে বোলপুরে কর্মরত একটি কলেজে, ওখানে বাউলদের সঙ্গে বেশ কিছুক্ষণ কাটিয়েছি, কথা বলেছি, চেষ্টা করেছি অনেক তত্ত্ব সংগ্রহ করার, যাই হোক সেগুলো বলে আর বড় করছি না। আর এখানকার বাউল ধর্মেই কিন্তু বৈষ্ণব ধর্মের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। আর পূর্ব বাংলার বাউলদের পোশাক একটু ঢিলে ঢালা ধরনের, বিভিন্ন রকম রঙের কাপড়ের টুকরো জোড়া দিয়ে ওনারা পোশাক তৈরি করেন। আর বীরভূম অঞ্চলের বাউলের পোশাকদের মধ্যে কিন্তু একটু আঁটো ভাব থাকে, ঢিলে ঢালা থাকে না। এখানে তারা গেরুয়া রঙের পাঞ্জাবি কোমরের কাছে এক টুকরো কাপড় দিয়ে আঁটো করে বেঁধে রাখেন, মাথায় গেরুয়ার পাকড়ি থাকে, কপালে চন্দনের ফোঁটা, আর কণ্ঠে তুলসীর হার। বাউল গানের মূল যন্ত্রানুষঙ্গ হচ্ছে একতারা, এছাড়া আছে বাঁয়া বা ডুগি। এই গানের যন্ত্রানুষঙ্গী কিন্তু গায়ক নিজেই, অর্থাৎ উনি নিজেই বাজান, নিজেই গান। আর ডান হাতে একতারা আর বাঁ হাতে দেহের সঙ্গে কাপড় দিয়ে বেঁধে বাঁয়া বা ডুগিটি বাজানো হয়। এরপরে চলতে থাকে উঁচু পর্দায় বাঁধা বাউল গান। আমরা যারা মোটামুটি ট্রেনে যাতায়াত করি, আমরা খুবই বাউল গান এরকম ট্রেনের মধ্যে শুনতে পাই। সঙ্গে যে সঙ্গী বা সঙ্গিনী যিনিই থাকুন না কেন, বেশ উঁচু পর্দায় গানটা বাঁধা থাকে বা গেয়ে থাকেন। আমরা শুনলে আশ্চর্য হয়ে যাই, এত শার্প ভয়েসে কী করে ওনারা গানটা গান। যাই হোক, এটা ওনাদের একেবারেই নিজস্ব ব্যাপার। আর এখানে নৃত্যও থাকে সঙ্গে, কিন্তু নৃত্যের কোনো নির্দিষ্ট শৈলী থাকে না, মনের আনন্দে গিয়ে নেচে থাকেন বা নৃত্য পরিবেশন করেন। রবীন্দ্রনাথের গানে এই বাউল গানের প্রভাব কিন্তু বিশেষ লক্ষণীয়। একসময় তিনি নিজেকে রবীন্দ্র বাউলও ভাবতেন। তার গানে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব তো লক্ষ্য করা যায়। প্রত্যক্ষ বলতে ডাইরেক্ট ভাঙা গান থেকে ওনার 3টে গান আছে, সেরকম হচ্ছে যেমন মূল গান আমি কোথায় পাবো তারে থেকে আমার সোনার বাংলা উনি রচনা করেছেন। হরি নাম দিয়ে জগৎ মাথালে মূল গান থেকে যদি তোর ডাক শুনে কেউ,
মন মাঝি সামাল সামাল থেকে এবার তোর মরা গাঙে। যাই হোক, এগুলো একটু গেয়ে শোনাতে পারলে ভালো হতো। আজকে যা সময় সেটা হয়তো সম্ভব নয়। সম্ভব নয় না? ঠিক আছে, আমি এগিয়ে যাচ্ছি। এই তিনটি গানই রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ভুক্ত। এছাড়া পূজা, প্রেম, প্রকৃতি, বিচিত্র বিভিন্ন পর্যায়ের গানও এর মধ্যে লক্ষ্য করা যায়। পূজার মধ্যে যেমন একটা আমি উদাহরণ বলছি, আমার প্রাণের মানুষ। প্রকৃতি পর্যায়ের বজ্রমানিক দিয়ে গাঁথা। প্রেম পর্যায়ের কবে তুমি আসবে বলে। বিচিত্র পর্যায়ের চোখ যে ওদের ছুটে চলে। ঠিক আছে ম্যাডাম, উদাহরণ আর দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আপনি বাউলাঙ্গ গানে পরপর পয়েন্টগুলো টাচ করে যাচ্ছে, হয়ে গেছে অনেকটাই। আর একটুখানি বেশিরভাগ বাউল গানেই চার তুকের বিন্যাস লক্ষ্য করা যায়। এই চার তুকের মধ্যে প্রথম এবং দ্বিতীয় তুকের মধ্যে সুরের পার্থক্য আছে, কিন্তু দ্বিতীয় থেকে পরবর্তী তুকগুলো কিন্তু একই সুরে থাকে। এছাড়া কিছু বাউল গান আছে কীর্তনের সুর ঘেঁষা। এইভাবে চতুর্মাত্রিক বা ত্রিমাত্রিক তালে উনি গানগুলোকে নিবদ্ধ করার চেষ্টা করেছেন, এবং রাগ রাগিনীর অনেক উদাহরণও আছে, লক্ষ্য করা যায়। তা যাই হোক, এখানে রবীন্দ্রনাথের সঙ্গে বাউল গানের যেটা মিলমিশ, সেটা হচ্ছে বাউলরা তাদের গানে যেভাবে মনের মানুষকে স্থান দিয়েছেন, রবীন্দ্রনাথও তার গানে ঠিক সেইভাবেই স্থান দিয়েছেন। বাউলরা যেমন নিজেদের গানে কোনো সাধনার চিহ্ন রেখে যান না, তাদের ধর্মই হলো সব। রবীন্দ্রনাথের জীবন দর্শনের সঙ্গেও বাউল গানের প্রকৃত সাদৃশ্য লক্ষ্য করার মতন। বাউল গানে যেমন সুর, ছন্দ, লয়, আঙ্গিক ছাড়াও সেখানে আছে নির্দিষ্ট তত্ত্ব বা দর্শন, ঠিক তেমনি রবীন্দ্রনাথের গানেও সুর, তাল, কথা ছাড়া জীবন দর্শন, অন্তর্নিহিত ভাব ও ভাবনা। তাই তো রবীন্দ্রনাথের বাউল গানের সুর ও রীতিকে সঙ্গী করেছেন বটে, কিন্তু সেই সুর ও রীতিকে নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব মৌলিকতায়, স্বকীয়তায় সম্পূর্ণরূপে নিজের করে সৃষ্টি করে নিয়েছেন। এইখানেই হচ্ছে বাউল গানের, রবীন্দ্রনাথের বাউলাঙ্গ গানের মাহাত্ম্য। আর সবশেষে জীবন দর্শনের সঙ্গে বাউল ধর্মের যেটা চরম সাদৃশ্য সেটা লক্ষ্য করা যায়। সেই হিসাবে বলা যায়, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। ধন্যবাদ। ঠিক আছে। এইবারে আলোচনায় আছেন মহুয়া বৈদ্য, রবীন্দ্রনাথের পুরাণ ভাবনায় আমিত্বের উত্তরণ ও বিশ্বজনীনতা। সংক্ষেপে বলবেন, মানে যতটা সম্ভব সংক্ষেপে বলবেন, প্রশ্নোত্তরের জন্য একটু টাইম রাখবেন নিজের থেকে। নমস্কার, উপস্থিত শ্রদ্ধেয়জনকে আমার প্রণাম, এবং ছাত্রছাত্রী যারা আছো তাদের আমার ভালোবাসা। আমার যে বিষয়, রবীন্দ্রনাথের পুরাণ ভাবনায় কিভাবে আমিত্বের উত্তরণ ঘটেছে। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে খুব ছোট্ট করে বলতে হবে, আমি শুধুমাত্র রামায়ণ থেকে 3টে চরিত্র তার কথাই এখানে বলবো, যেখানে দেখা যাচ্ছে যে সেটা শুধুমাত্র সমাজবদ্ধতার মধ্যে না থেকে তার মধ্যে কেমনভাবে উত্তরণের কথা বলা হয়েছে। রামায়ণে যে 3টি চরিত্র, বিশ্বামিত্র, জনক এবং রামচন্দ্র, তাদের যে কার্যকলাপ, তার মধ্যে রবীন্দ্রনাথ সমাজ বিপ্লব দেখতে পেয়েছেন। আমরা তো এটাকে জানি সাধারণত বীরগাথা হিসেবে, কিন্তু বিশ্বামিত্র মুনি জন্মগতভাবে ব্রাহ্মণ ছিলেন না, তিনি ছিলেন ক্ষত্রিয় রাজা। তো তাকে কিন্তু ব্রাহ্মণত্বটা অর্জন করতে হয়েছিল, এবং এই অর্জনের যে পথ সেটা কিন্তু খুব সহজ পথ ছিল না। তিনি ক্ষত্রিয় রাজা ছিলেন, বশিষ্ঠের কাছে যুদ্ধে হেরে গিয়েছিলেন। বশিষ্ঠ তো মুনি এবং ব্রাহ্মণ, এবং তারপর তার এই বোধ তৈরি হয় যে ব্রাহ্মণত্বই প্রকৃত পথ, অর্থাৎ তার ব্যবহারিক জীবনে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন ছিল, যুদ্ধ, বিগ্রহ ইত্যাদি, সেখান থেকে তিনি তার বোধকে উত্তরণ করলেন ব্রাহ্মণত্বে, অর্থাৎ অন্তরের উদ্বোধন। তো এক্ষেত্রে যে বিপ্লবটা ঘটলো সেটা শুধুমাত্র কিন্তু তার যে বোধ, সে উত্তরণটা দেখো স্বাভাবিক বা ব্যবহারিক জীবন থেকে আত্মিক উত্তরণের পথে যাত্রা শুরু হলো। জনক রাজা কৃষিকার্যেরকে অত্যন্ত প্রাধান্য দিতেন, এবং সীতাকে পেয়েছিলেন তিনি লাঙলের ফলাতে, গল্প তো আমরা সবাই জানি। তো জনক রাজা যে কৃষিকার্যকে প্রাধান্য দিলেন, এটা একটা খুব বড় ব্যাপার। প্রথমত দাক্ষিণাত্য অঞ্চলে তিনি যখন কৃষি সভ্যতা, আর্য সভ্যতা যখন কৃষিভিত্তিক হয়ে বিস্তার লাভ করতে যাচ্ছিল, সেই সময়টা অরণ্যচারী লোকজন তাদের যে আরণ্যক যে জীবনযাত্রা, সেটাতেই অভ্যস্ত ছিল, তো তারা কিছুতেই কৃষিকে বিস্তার লাভ করতে দিচ্ছিল না। রবীন্দ্রনাথ বলছেন যে এই যে বিস্তার লাভের জায়গাটায় জনক রাজা একটা বড় ব্যাপার নিয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন কি, হরধনু যে ভঙ্গ করতে পারবে তার সাথে তিনি তার কন্যা সীতার বিয়ে দেবেন। এবং বিশ্বামিত্র মুনি রামচন্দ্রকে নিয়ে গেলেন
জনক রাজসভায়, সেখানে শিবের যে হরধনু রামচন্দ্র ভঙ্গ করেছিলেন। এটাকে রবীন্দ্রনাথ কি বলছেন? বলছেন যে প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যের যে পাথুরে মাটি, সেই মাটিতে যে অরণ্যচারী যারা, তারা তো প্রভাব বিস্তার করেছিল, এবং রাবণ রাজা তখন তার অনার্য দেবতা শিবকে জয়ী করেছিলেন। কিছুতেই আর্য সভ্যতা কৃষিভিত্তিক হয়ে সেখানে প্রবেশ করতে পারছিল না। তো রামচন্দ্র যে হরধনু ভঙ্গ করলেন, তার ফলে কি হলো? অরণ্যচারী সভ্যতা ধাক্কা খেলো এবং সেখানে কৃষিভিত্তিক সভ্যতার সূচনা শুরু হলো। আমাদের ভারতবর্ষের আজকের যে অর্থনৈতিক পরিকাঠামো, কৃষিভিত্তিক যে সভ্যতা, তার সূচনা হয়েছিল কিন্তু পুরাণ কথা অনুযায়ী আমরা যদি ধরি, তাহলে জনক রাজা সেখানে একটা বড় কাজ করেছিলেন। এটা একটা বিশাল বড় সমাজ বিপ্লব, এবং এর ফলে দক্ষিণাত্যের পাথুরে মাটি সজল হয়েছিল। এটাকে অহল্যার যে সাপমুক্তির কথা, রবীন্দ্রনাথ কিন্তু তাকে এইভাবে ব্যাখ্যা করেছেন। তো এইভাবে কিভাবে যে সমাজ বিপ্লবের মধ্যে দিয়ে যেতে যেতে রামায়ণ এবং মহাভারতের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে রবীন্দ্রনাথ এনেছিলেন চিত্রাঙ্গদার কথা, সেখানেও এই বোধ উত্তরণের কথা একভাবেই লেখা আছে। তো এই যে উত্তরণগুলো, এইগুলো প্রকৃতপক্ষে ব্যক্তি আমিকে ছাড়িয়ে যাচ্ছে এবং সমাজ বিপ্লবের মধ্যে দিয়ে তাদের যে মানসিক উত্তরণ, তার কাজই করছে। তো আমার এই পত্রটিতে আমি সেই ব্যাপারটি একটু ব্যাখ্যা করতে চেয়েছি। ধন্যবাদ। খুব ভালো বলেছেন, মানে এত সুন্দর বক্তব্য উনি উপস্থাপন করেছেন। রবীন্দ্রনাথের ভাবনার মধ্যে আমরা সবাই পড়েছি। রবীন্দ্রনাথ যেমন উপনিষদ থেকে নিয়েছেন, তেমনি পুরাণ থেকে অনেক কিছু নিয়েছেন, এবং তার লেখাগুলোর মধ্যে রবীন্দ্রনাথের লেখার রামায়ণ মহাভারতের মধ্যে তো সেই উত্তরণ দেখিয়েছে যে একটা সেই যেটা বললেন হরধনু ভঙ্গ করলো, মানে বন্য সভ্যতা থেকে আমরা আস্তে আস্তে কৃষি সভ্যতার দিক দিয়ে যাচ্ছি। সীতা মানে যেটা মাটি কর্ষণ করে পাওয়া গেল, মানে সম্পদ। তো এই সমস্তগুলো সেগুলোকে রবীন্দ্রনাথ নিজের লেখার মধ্যে নানাভাবে ব্যবহার করেছেন। তো বক্তাকে অজস্র ধন্যবাদ, খুব সুন্দর বক্তব্য রেখেছেন, সংক্ষিপ্ত, খুব কম সময়ের মধ্যে বলেছেন। এবারে বক্তব্য রাখবেন সুকান্ত চক্রবর্তী, জড়াশঙ্কর ঠাকুর বাড়ির ঐতিহ্যবাহী ব্রহ্মসঙ্গীত ও রবীন্দ্রনাথ দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া, এই বিষয় নিয়ে বলবেন সুকান্ত চক্রবর্তী। নমস্কার সবাইকে, সভাধ্যক্ষ এবং আমার গুরুজনরা এবং যারা ছোটরা সবাই আছো, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে সরাসরি বিষয়ে চলে আসি। আমার গবেষণাপত্রের বিষয়টি ছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী ব্রহ্মসঙ্গীত ও রবীন্দ্রনাথ দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া। 5 মিনিট সময় 5টি বিষয়ে বলবো। আমার শিরোনামটিকে যদি আমি ভাঙি, আমরা 5টা জিনিস পাবো সেখানে। প্রথমত, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী ব্রহ্মসঙ্গীত, এটি একটি প্রপঞ্চ। দ্বিতীয় প্রপঞ্চ অবশ্যই রবীন্দ্রনাথ এবং তার ব্রহ্মসঙ্গীত, এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম হচ্ছে দেওয়া নেওয়া এবং ফিরিয়ে দেওয়া। অনেকটা আমাদের কি বলবো, জলচক্রের মতো। আকাশ থেকে বৃষ্টি পড়ে, মাটি তা গ্রহণ করে এবং আকাশ আবার তা শুষে নেয়। এই যে দেওয়া নেওয়া ফিরিয়ে দেওয়া, রবীন্দ্রনাথ এবং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের সদস্যদের সঙ্গীত চিন্তার মধ্যে এই যে একটা জলচক্রের মতো একটা প্রক্রিয়া ছিল, সেটিকেই আমি রবীন্দ্রনাথের সেই দেওয়া নেওয়া ফিরিয়ে নেওয়া গান থেকে আমি সংগ্রহ করেছি। প্রথমত, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঐতিহ্যবাহী ব্রহ্মসঙ্গীত বলতে আমি বোঝাচ্ছি রাজা রামমোহন রায়ের হাত ধরে যেই সঙ্গীত উপাসনার উপাচার হিসেবে, আমরা তো জানি সবাই যে ব্রহ্মসঙ্গীত, ব্রাহ্মধর্ম কিন্তু আমাদের বাংলায় একটা ধর্ম বিপ্লব ঘটিয়েছিল রাজা রামমোহন, এবং তাঁরই হাত ধরে যে সঙ্গীতের উৎপত্তি হয়েছিল তার মূল পৃষ্ঠপোষকতা কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথের হাত ধরে। এবং আমার বিষয়টি এতটাই ব্যবহারিক যে আমাকে সঙ্গীতের সাহায্য নিতে হচ্ছে। যেমন ঠাকুর পরিবারে যখন বিভিন্ন গৃহশিক্ষকরা ছিলেন সঙ্গীতের, তারা যখন বন্দিশ শেখাতেন পরজ রাগের, করি করি কমলিয়া, এই যে পরজের এই ছোট্ট একটু অংশ মহর্ষি দেবেন্দ্রনাথ লিখলেন আরাঠেকা তালে, কারণ সে যে কারণ সে যে। তার দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর লিখলেন অপেক্ষাকৃত কম তৎসমযুক্ত এবং তালের কাঠিন্য কমিয়ে ঝাপতালে,
কে রচে এমন সুন্দর বিশ্ব ছবি, অলমোস্ট একই ফ্রেজ নিয়ে। এবং তারপর স্বর্ণকুমারী দেবী লিখলেন, দীন দয়াময় দীন জনে দেখা দাও। রবীন্দ্রনাথ লিখলেন, তব প্রেম সুধার সে মেতেছি, ডুবেছে মন ডুবেছে তব প্রেম সুধার সে। যেখানে কথা দিয়ে সব বলা যায় না, সঙ্গীত সব বলে দেয়। কারণ এই একটি ফ্রেজকেই আমি দেখালাম কেমন করে ঠাকুরবাড়ির 4 জন গীত রচয়িতা একটি পরজরাগের একটি স্বর কর্দমকে নিয়ে এত সুন্দর করে ফুল ফোটালেন। এই তো গেল আমার প্রথম যেটি বলবার ছিল। দ্বিতীয়ত, রবীন্দ্রনাথের আমি আর 2টো পয়েন্ট বলবো। রবীন্দ্রনাথের অদ্ভুত একটি বিবর্তন ঘটেছিল জীবনে। আমরা জানি তার আধ্যাত্মিক চেতনার স্ফুরণ ঘটেছিল গীতাঞ্জলি পর্বে। তিনি প্রচুর পূজা পর্যায়ের গান লিখেছিলেন, যা তার গীতাঞ্জলি পর্বের পূর্বোক্ত সকল ভক্তি সঙ্গীতকে আমরা যদি ব্রহ্মসঙ্গীতের অভিধায় আখ্যা দিই, পূজা সঙ্গীতের রচনার একটা পর্যায়ে গিয়ে বলাকা পর্বে রবীন্দ্রনাথ প্রায় 17 বছর কোনো ভক্তি সংক্রান্ত ঐতিহ্যবাহী ব্রাহ্ম সমাজের যে ব্রহ্মসঙ্গীত সেই অনুরূপ কোনো গান লিখছেন না। এটি আমাকে খুব অবাক করে যখন আমি মাঘোৎসবের রচিত এবং গীত রবীন্দ্রনাথের প্রায় 344টি গানের একটি তালিকা তৈরি করেছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের যে গীতবিতান কালানুক্রমিক সূচিতে। আমি খুব অবাক হয়ে দেখি যে সেখানে কেন কোনো গীতাঞ্জলি পর্বের মতো কোনো পূজা সঙ্গীত কিংবা যেগুলো আমরা ব্রাহ্ম সমাজে সাধারণত ঐতিহ্যবাহী ব্রহ্মসঙ্গীত শুনি, তার সেই অনুরূপ গান কেন তিনি রচনা করেননি, তার ব্যাখ্যা খুব বিস্তারিত দেবার, তাই আজকে দিচ্ছি না। আর আমার শেষ বলবার যেটি শুনতে অনেক দুঃখজনক মনে হবে, কারণ ব্রাহ্ম সমাজের মুখপাত্র হিসেবে ব্রহ্মসঙ্গীত বলে একটি গ্রন্থ প্রকাশিত হয়, সেটির বর্তমানে 7ম সংস্করণ অবধি সেটি চলছে। এবং আমরা দেখব প্রায় প্রথম সংস্করণ থেকে, আমার অবশ্য প্রথম এবং দ্বিতীয় সংস্করণ দেখবার সৌভাগ্য হয়নি, 3য় থেকে 7ম পর্যন্ত রবীন্দ্রনাথের গান ব্রাহ্ম সমাজ বারবার গ্রহণ করেছেন, বর্জন করেছেন, কোনো গানকে আবার পুনরায় মুদ্রণ করেছেন, আবার কিছু গানকে চিরতরে বাদ দিয়ে দিয়েছেন। এবং রবীন্দ্রনাথের সাথে ব্রাহ্ম সমাজের একটা দূরত্বও তৈরি হয়েছিল, সেটা আমাদের প্রায় সকলেরই জানা। সবচেয়ে অবাক লাগে যখন দেখি ব্রাহ্ম সমাজের মতো শিক্ষিত সমাজে রবীন্দ্রনাথের বিভিন্ন গান কেবলমাত্র আকারের উল্লেখ আছে বলে, আকার বলতে যেমন আমার মাথা নত করে দাও হে তোমার মাথা, কিংবা তোমারও হাতেরও রাখিখানি বাঁধো আমারও দক্ষিণ হাতে, হাত, কিংবা আজি প্রভু আজি তোমার দক্ষিণ হাত, হাত শব্দের জন্য গান বাদ যাচ্ছে। এবং সম্পাদকীয়তে যারা সম্পাদনা করছেন তারা কেবল গানের আকৃতি প্রকৃতির কথা ভেবে এই ধরনের একটি গর্হিত কাজ করেছেন। তো যা হোক, রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীতের গবেষণা আরও দীর্ঘায়িত হোক, নতুন নতুন গবেষকরা নতুন নতুন গবেষণার পথ বের করুক, এইটুকু প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তার ডক্টর শাশ্বতী রায়চৌধুরী, রবীন্দ্র মানসে বৈজ্ঞানিক অভিব্যক্তি, তারপরে ডক্টর সুরজিৎ রায়। উপস্থিত আমার শিক্ষকদের সকলকে প্রণাম জানাই, স্যারকে প্রণাম জানাই এবং সকলকে শুভেচ্ছা। আমার আজকের বিষয় রবীন্দ্র মানসে বৈজ্ঞানিক অভিব্যক্তি। উদয়ন গৃহে 3রা ফেব্রুয়ারি 1941 সালে রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শুরু করি। বিরাট সৃষ্টির ক্ষেত্রে আতশবাজির খেলা আকাশে আকাশে, সূর্য তারালয়ে যুগ যুগান্তের পরিমাপে, অনাদি অদৃশ্য হতে আমিও এসেছি ক্ষুদ্র অগ্নিকণা নিয়ে এক প্রান্তে ক্ষুদ্র দেশে কালে। রবীন্দ্রনাথ বিজ্ঞানের সাধক নন, কিন্তু বাল্যকাল থেকে বিজ্ঞানের রস আস্বাদনে তার আগ্রহের অন্ত ছিল না। 1937 সালে বিজ্ঞানী সাধক সত্যেন্দ্রনাথ বসুকে একটি চিঠিতে লেখেন যে বিজ্ঞান থেকে যারা চিত্তের খাদ্য সংগ্রহ করতে পারেন তারা তপস্বী। মিষ্টান্নে মিতরে জানা আমি রস পাই মাত্র, সেটা গর্ব করার মতন কিছু নয়, কিন্তু মন খুশি হয়ে
বলে যথালাভ। আমরা জানি যে একদম ছোটবেলায় একদম কবির যখন 10 বছর বয়সে, তখন মাঝে মাঝে তার বাড়িতে রবিবার আসতেন সীতানাথ দত্ত ঘোষ মহাশয়, যিনি বিজ্ঞানের কিছু সাধারণ তত্ত্বকে দৃষ্টান্ত দিয়ে ওনাকে বোঝাতেন। কিন্তু কৌতূহলী বালক অনেক কিছু বুঝলেও যে জল এবং মাটির স্পর্শে শুকনো বীজ থেকে কিভাবে অঙ্কুরোদ্গম হয় তার কৌতূহল আর বিস্ময় সেটাকে লুকোতে পারতেন না। এবং সেটা যৌবনেও বসুন্ধরা কবিতায় আমরা দেখলাম যে সম্মুখে মেলিয়া মুগ্ধ আঁখি সর্ব অঙ্গে সর্বমনে অনুভব করি তোমার মৃত্তিকা মাঝে কেমনে শিহরি উঠিতেছে ত্রিরাঙ্কুর। পিতার কাছেই তার সূর্যগ্রহ নক্ষত্র রাশিচক্র নিজে জ্যোতির্বিজ্ঞান তার প্রাথমিক পরিচিতি ঘটেছিল রবীন্দ্রনাথের। জীবন স্মৃতির হিমালয় যাত্রা প্রবন্ধে সে কথা জানিয়েছেন, কিন্তু এখানে আমি ওই সত্যেন্দ্রনাথ বসুর চিঠির কথাটাই উল্লেখ করব, যেখানে তিনি লেখেন যে তখন বয়স আমার 12, পিতৃদেবের সঙ্গে গিয়েছিলাম ডালহৌসি পাহাড়ে। তিনি চৌকি আনিয়ে আঙিনায় এসে বসতেন, দেখতে দেখতে গিরিশৃঙ্গ, বেড়া দেওয়া নিবিড় নীল আকাশের স্বচ্ছ অন্ধকারে তারাগুলি যেন কাছে নেমে আসতো। তিনি আমাকে নক্ষত্র চিনিয়ে দিতেন, গ্রহ চিনিয়ে দিতেন, শুধু চিনিয়ে দেওয়া নয়, সূর্য থেকে তাদের কক্ষচক্রের দূরত্ব মাত্রা, প্রদক্ষিণের সময় এবং অন্যান্য বিবরণ আমাকে শুনিয়ে যেতেন। হয়তো এরই ফলশ্রুতি পরবর্তীকালে তার রচনা এই যে আলো সূর্যে গ্রহে তারায় ঝরে পড়ে শত লক্ষ ধারায়, পূর্ণ হবে এ প্রাণ যখন ভরবে। বিজ্ঞানের সব শাখার মধ্যেই জ্যোতির্বিজ্ঞানই কবিকে অনেক বেশি অনুসন্ধানী এবং অভিভূত করেছিল। বর্তমানে যার সামগ্রিক বৈজ্ঞানিক নাম হলো নভবস্তু বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্স, কিন্তু অনুরূপভাবে পরবর্তীকালেও কবিকে উৎসাহিত করেছে ভূবিজ্ঞান এবং চৈতন্যময় প্রাণ রহস্যতে প্রাণ বিজ্ঞান বা জিওলজি বা বায়োসায়েন্স। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক যে স্তরগুলো, সেগুলোকে মনে রেখে রবীন্দ্রনাথ তার অভিব্যক্তিকে কাব্যাকারে প্রকাশ করেছেন। সেই স্তরগুলোর মধ্যে আমি যাচ্ছি না, কারণ সে 500 কোটি বছর থেকে কিভাবে সূর্য থেকে পৃথিবীর জন্ম হলো সেসব বলতে অনেক সময় লাগবে, সে তো স্যার দেবেন না টাইম। তাই চিত্রাকাব্যে সন্ধ্যা কবিতার পুরাতনী এই ধরনীর বিষাদ মূর্তি কল্পনা করে তিনি লিখেছিলেন যে ধীরে ধীরে উঠে ভেসে ম্লান ছবি ধরনীর নয়ন নিমেষ, কত যুগ যুগান্তের অতীত আভাস, কত জীবনের জীর্ণ ইতিহাস, যেন মনে পড়ে সে বাল্য নিহারিকা, তারপর প্রজ্বলন্ত যৌবনের শিখা, তারপর স্নিগ্ধ শ্যাম অন্নপূর্ণা লোকে জীবধাত্রী জননীর কাজ পক্ষে লয়ে লক্ষ কোটি জীব, কত দুঃখ কত ক্লেশ, কত যুদ্ধ কত মৃত্যু, নাহি তার শেষ। এবং শেষ জীবনের পৃথিবীর প্রণাম কবিতাতেও পৃথিবীর আদিম রূপ স্পষ্ট করে তিনি চিহ্নিত করেছেন। আচার্য জগদীশচন্দ্র বসুর সঙ্গে সখ্যতা রবীন্দ্রনাথের বিজ্ঞান প্রীতির উজ্জ্বল এবং প্রত্যক্ষ দৃষ্টান্ত। বিদ্যুৎ চুম্বক তরঙ্গের সাহায্যে বিনা তারে বার্তা পাঠানোর গবেষণা সমাপ্ত করে বাইরে থেকে দেওয়া কোনো উত্তেজনাই কেবল বৃক্ষলতা নয়, জড়বস্তু সমানভাবে সাড়া দেয় তা প্রমাণ করেন। এবং আচার্যের এই আবিষ্কার 1900 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং প্যারিসের বিভিন্ন জায়গাতে পত্রপত্রিকার সংবাদ প্রচারিত হয় এবং এতে উদ্বেলিত, আনন্দিত, গর্বিত রবীন্দ্রনাথ তাকে চিঠিতে অভিনন্দন পাঠান যে সত্যের মন্দিরে তুমি যে দীপ জ্বালিলে অনির্বাণ, তোমার দেবতা সাথে তোমারে করিল দীপ্যমান। জগদীশ বসুর আবিষ্কারকে বাংলায় বোঝানোর জন্য তিনি লেখেন নিবন্ধ জড় কি সজীব, যার উত্তরে আচার্য কবিকে বলেন যে তুমি যে এত সহজে বৈজ্ঞানিক সত্য স্থির রাখিয়া এরূপ সুন্দর করিয়া লিখিতে পারো, ইহাতে আমি আশ্চর্য হইয়াছি। এবং একই সময় রবীন্দ্রনাথ তার কথা এবং কল্পনায় কাব্য দুটি জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ করেন। নৈবেদ্য কাব্যে 1901 সালেও কিন্তু এই নিয়ে অনেক লিখেছেন, যেটা আমি এখন আর পড়ছি না। এই দেহ মনে প্রাণের বিচিত্র লীলায় বিমুগ্ধ কবি তখন গেয়ে উঠেছেন তার অন্ত নাই গো, যে আনন্দে গড়া আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, সে যে প্রাণ পেয়েছে পান করে যুগ যুগান্তের স্তন্য। যে সময় জগদীশচন্দ্র বসু এইভাবে সিদ্ধিলাভ করছেন গবেষণায়, ঠিক সেই সময়ই রশ্মিকণিকা নিঃসার রেডিয়াম আবিষ্কার করে প্যারিসে মাদাম কুরি 20 শতকীয় পরমাণু বিজ্ঞানের সূচনা করলেন। এবং এই পরমাণুর প্রতিও কিন্তু রবীন্দ্রনাথের গভীর কৌতূহল প্রকাশ পেয়েছে নৈবেদ্যের বিভিন্ন কবিতায়। সূর্য নক্ষত্রীয় গ্যাসের পরিস্থিতি প্রকৃত চিত্র পাওয়া গেল 1900 খ্রিস্টাব্দেরই পরমাণু সত্য নিঃসংশয়ভাবে প্রতিষ্ঠিত হবার পর। সৌর নক্ষত্র নিহারিকা বিজ্ঞান বা নববিজ্ঞান যুক্তিসঙ্গত পূর্ণতার দিকে অগ্রসর হলো।
পরমাণুর বিকিরণ শোষণ চরিত্র তাদের সংশ্লেষ বিশ্লেষ ধর্ম আবিষ্কৃত হলো। নীহারিকা থেকে নক্ষত্রের উদ্ভব, কার্বন চক্রে তাদের অভ্যন্তরীণ পরিবর্তন, সংকোচন, বিস্ফোরণ, জন্ম মৃত্যু নির্ণীত হতে লাগলো। রবীন্দ্রনাথ মহাকাশ রহস্যে নিমগ্ন হলেন, অনুভব করলেন, বিস্মিত হলেন এবং বিমুগ্ধ হয়ে রচনা করলেন মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী ভ্রমে বিস্ময়ে, প্রথম আদি তব শক্তি আদি পরমোজ্জ্বল জ্যোতি তোমারই হে। এবং আরও আশ্চর্য হয়ে করলেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান। নূতন সৃষ্টির এই জন্ম মৃত্যু লীলা অনিবার্য, মহাকাশে সেগুলো কিন্তু খুব স্বাভাবিক ঘটনা এবং সূর্যের স্থিতিও চিরকাল নয়। পৃথিবীপতি সূর্য এবং নক্ষত্রের এই অবশ্যম্ভাবী মরণযাত্রায় কবি আমাদের মতন উদাসীন মানব মানবীকেও আহ্বান জানাতে ভোলেননি। পারবি নাকি যোগ দিতে এই ছন্দেরে, এই খসে যাবার ভেসে যাবার ভাঙবাড়ি আনন্দেরে? পাতিয়া কান শুনিস না যে দিকে দিকে গগন মাঝে, মরণ বিনায় কিশোর বাজে তপন তারা চন্দ্রেরে। এখান থেকে রবীন্দ্রনাথের নটরাজ লীলা আসে। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত এই একের সূক্ষ্মতম যে একটা বোধাতীত লীলা চলছে, জীবন এবং মৃত্যু, সৃষ্টি এবং ধ্বংস, এবং যে এই অধরা শক্তির খেয়ালি রূপান্তর, কবি কল্পনায় সেই নিয়মের শক্তিকে তিনি আঁকলেন নৃত্যরত শঙ্কর বা নটরাজ রূপে এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে তার নাম দিলেন মহাকাল। নৃত্যে তোমার মুক্তির রূপ, নৃত্যে তোমার মায়া, বিশ্ব তনুতে অনুতে অনুতে কাঁপে নৃত্যের ছায়া, নৃত্যের বসে সুন্দর হলো বিদ্রোহী পরমাণু, পদযুগ ঘিরে জ্যোতি মঞ্জিরে বাজিল চন্দ্রভেনু। আমরা কিন্তু এবার বিদ্রোহী এই যে পরমাণুর ব্যাপারটা, সেখানে বিশ্ব পরিচয় প্রবন্ধে যেন আমরা জানি যে প্রোটনের চারিদিক থেকে যেমন ইলেকট্রন নিউট্রন সবাই ঘুরে বেড়াচ্ছে এবং কখনো তারা কক্ষপথ পরিবর্তন করে, এই পুরো ডিটেলে এখন যাচ্ছি না, কিন্তু বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ কিন্তু এটা পুরো বুঝিয়েছেন তার নিজের ভাষায়, যে পরমাণুরা কিভাবে বিদ্রোহী হচ্ছে এবং তার ফলে কিভাবে উদ্ভব হচ্ছে জ্যোতিপুঞ্জের তার মূল তত্ত্ব, যে ইলেকট্রন বাইরের থেকে ভিতরের দিকে দর্শন দেয়, কেন দেয় এবং হঠাৎ কখন দেখা দেবে তার কোনো বাধা নিয়ম পাওয়া যায় না। তেজ শোষণ করে ইলেকট্রন ভিতর থেকে বাইরের পথে লাফিয়ে যায় এবং লাফের মাত্রা নির্ভর করে শোষিত তেজের পরিমাণের ওপর ইলেকট্রন তেজ বিকীর্ণ করে। কেবল যখন সে বাইরের পথ থেকে ভিতর থেকে আবির্ভূত হয়, ছাড়া পাওয়া সেই তার তেজকেই আমরা বলি আলো রূপে। যে কোয়ান্টাম ফিজিক্স যে শক্তির পরিমাপটা করে, সময় পেরিয়ে গেছে আপনার অনেকটা, আচ্ছা মানে 5 মিনিট 8 মিনিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কথা বলে শেষ করি। যেটা হলো যে এরপরে আসছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, এবং যেখানে তিনি নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিছুটা ডিফার করেছিলেন। রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয়ে তারও কথা বলেছেন এবং এই সমস্ত নববিজ্ঞানে এত সব বিজ্ঞানের মধ্যেও তিনি কৃষি বিজ্ঞানকে গুরুত্ব দিয়েছিলেন এবং তার ছেলে এবং জামাতাকে তিনি পাঠান বিদেশে পড়তে, এবং পরে সমাজতান্ত্রিক যে রাশিয়াতে গিয়ে তিনি এই যে সায়েন্স কিভাবে পড়ানো হয় সেগুলো শিখেছিলেন এবং নিজে শান্তিনিকেতনে সেটা প্রয়োগও করেছিলেন, যে একদম ছোট থেকেই ফলিত বিজ্ঞানকে শিক্ষার মধ্যে ঢোকাতে হবে। এবং উপসংহারে 80 বছর বয়স দিয়ে শুরু করেছিলাম, শেষও করছি তার বিজ্ঞান নির্ভর নিজ জীবন সমীক্ষা, যেটাও মঙ্কুতে বসে লেখা 1940-এর, যে জীবনের 80 বর্ষ প্রবেশিনু যবে এ বিস্ময় মনে আজ জাগে, লক্ষ কোটি নক্ষত্রের অগ্নি নির্ঝরের যেটা নিঃশব্দ জ্যোতির বন্যা ধারা, ছুটেছে অচিন্ত বেগে নিরুদ্দেশে শূন্যতা প্লাবিয়া দিকে দিকে, সাবিত্রী পৃথিবী এই আত্মারই মর্তনিকেতন, আপনার চতুর্দিকে আকাশে আলোকে সমীরণে, ভূমিতলে সমুদ্রে পর্বতে, কি গুড়ো সংকল্প বহি করিতেছে প্রুজ্জ প্রদক্ষিণ, সে রহস্য সূত্রে গাঁথা এসেছিল 80 বর্ষ আগে, চলে যাব কয় বর্ষ পরে। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ম্যাডামকে। ডক্টর সুরজিৎ রায়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনার বিষয় হচ্ছে গানের প্রেক্ষাপট, রচনার ইতিহাস। শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, শ্রদ্ধেয় আমার 2 গুরু বসে আছেন, তাদের প্রণাম জানাই। সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে আমার বক্তব্য পেশ করছি। আমার বিষয়টি হচ্ছে আজকে গানের প্রেক্ষাপট ও রচনার ইতিহাস। রবীন্দ্রনাথের গান বিষয়ে আমাদের যাবতীয় ধারণা ও অভিজ্ঞতার পেছনে প্রবল একটা সময়হীনতার উপাদান কাজ করে চলে। কেবল আমাদের মনে হয় এই গানগুলি অনাদিকাল থেকে যেন এই রকমই সাজানো ছিল।
চিরকাল ধরেই আমাদের জন্য এই রকম থরে থরে বিন্যস্ত ছিল পূজার গান আর প্রেমের গান, বর্ষার গান আর বসন্তের গান। এই গান যখন ছিল না, তখনকার অবস্থাটা আমরা এখন আর কল্পনা করতে পারি না। এমনকি গানগুলি যখন গড়ে উঠেছে, তখনকার ছবিটিও আমাদের কাছে এখন আর খুব স্পষ্ট নয়। এর জন্য সবথেকে বেশি করে দায়ী আমাদের অবশ্যই গীতবিধান বইখানি। এতে গানগুলি রচনাকাল দেওয়া নেই, রচনাকাল অনুযায়ী গান সাজানোও নেই। এই সাজানোটাই আমাদের এমনই অভ্যাস হয়ে গেছে, শুনতে গিয়ে আমাদের মনেই পড়ে না যে 16 বছর বয়সের একটি ছেলে লিখেছিলেন গহনে কুসুম কুঞ্জ মাঝে, 27 বছর বয়সের একজন যুবক লিখেছিলেন তবু মনে রেখো, বা প্রায় 80 বছর পৌঁছে এক বৃদ্ধ লিখেছিলেন আমারও অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে বান, রসেরও প্লাবনে ডুবিয়া যায়। সাগানে গাগানে ঘোর ঘনঘাটা থেকে এসো এসো গো শ্যামছায়া ঘন দিন পর্যন্ত 112টি বর্ষার গান রচনা করতে যে 27টি বছর লেগেছিল, সে কথাও আমাদের আর মনে পড়ে না। 1895 সালে সেপ্টেম্বর মাসে শিলাইদহে তার পদ্মাবটে রবীন্দ্রনাথ একটি গান লিখেছিলেন আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। সেই গানটির জন্মকথাকে বর্ণনা করে কবি জীবনস্মৃতিতে লিখেছেন বহু বাল্যকালে একটি গান শুনিয়াছিলাম তোমায় বিদেশিনী সাজায় কে দিলে। সেই গানের একটিমাত্র পদ মনে এমন একটি অপরূপ চিত্র আঁকিয়া দিয়াছিল যে আজও ওই লাইনটা মনের মধ্যে গুঞ্জন করিয়া বেড়ায়। একদিন ওই গানের ওই পদটার মোহে আমিও একটি গান লিখিতে বসিয়াছিলাম। স্বরগুঞ্জনের সঙ্গে প্রথম লাইনটা লিখিয়েছিলাম আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। জানা যায় 1921 সালের জানুয়ারি মাসে এই গানটি তিনি হেলেন কেলারকে গানটি শুনিয়েছিলেন। রবীন্দ্রনাথের গান আপামর বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এই গান শুনতে শুনতে কখনো কখনো আমাদের মনে প্রশ্ন জাগে কবি গানটি কবে কোথায় লিখেছিলেন, রচনার পিছনে কি কোনো বিশেষ কারণ ছিল, কোনো ঘটনার অভিঘাত কি কবির মনকে আলোড়িত করেছিল। আবার এও জানতে ইচ্ছে করে গানের স্বরলিপিটি কে করেছেন, কোন সেই সুর যা গানের কথাগুলিকে প্রাণবন্ত করে আমাদের মরমে দোলা দিয়ে যায়। অর্থাৎ গানের প্রেক্ষাপট বা রচনার ইতিহাসটি জানতে আমরা অনেকেই উদ্গ্রীব হয়ে থাকি। এর ফলে শ্রোতার মনে গানের চিত্ররূপটি নিবিড়ভাবে ধরা পড়ে, সার্থক হয়ে ওঠে রচয়িতার সঙ্গে শ্রোতার মেলবন্ধনটি। রবীন্দ্রনাথ লিখেছিলেন গগনেরও থালে রবিচন্দ্র দীপক জলে, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের সঙ্গে হিমালয় ভ্রমণের পথে অমৃতসরে। যদিও সেটি তার মৌলিক রচনা নয়, একটি শিখ ভজনের আক্ষরিক অনুবাদ মাত্র। আর কবির দীর্ঘ 66 বছরের সঙ্গীত জীবনে শেষ হয়েছিল মৃত্যুর কিছুদিন আগে 80তম জন্মদিন উপলক্ষে লেখা হে নূতন দেখা দিক আরবার গানে। এই সুদীর্ঘ যাত্রাপথে রবীন্দ্রনাথ আনুমানিক যে 2 থেকে 2,500 গান রচনা করেছেন এবং তার সবগুলি নেপথ্যে যে প্রত্যক্ষ কারণ বা কোনো ঘটনা বা গল্প রয়েছে তা কিন্তু নয়। সুরদেবী যখন তার উপরে ভর করতেন তখন স্বতঃস্ফূর্তভাবে সৃষ্টি হতো একের পর এক গান। আবার এমন অনেক গান আছে যেগুলি রচনার সময় সুরের উল্লেখ ছিল না, সেগুলি প্রথমে কবিতা হিসাবেই প্রকাশিত হয়েছিল, কিন্তু অনেক পরে বিভিন্ন নাটকের মঞ্চায়ন, মাগোৎসব, জন্মদিন, নববর্ষের উৎসব ইত্যাদি নানা উপলক্ষে, এমনকি নিছক পরীক্ষা নিরীক্ষার জন্যেও রবীন্দ্রনাথ নানা সময়ে নিজের লেখা কবিতাকে সুরসংযোগ করে সেগুলিকে গানে রূপান্তর করেছেন। এই রূপান্তরের সময় অনেক ক্ষেত্রেই তিনি আগেকার রচনার নানা পরিবর্তন ঘটিয়েছেন। আবার গানকে ভেঙে কবিতা সৃষ্টির উদাহরণও রয়েছে প্রচুর। এছাড়া 1287 থেকে 1328 পর্যন্ত 31টি মাগোৎসবের জন্য 323টি গান, 10টি বর্ষামঙ্গলের জন্য 99টি এবং বৃক্ষরোপণ, হলকর্ষণ, নববর্ষ, বর্ষশেষ ইত্যাদি মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য লিখেছিলেন অনেক গান। যখন রবীন্দ্রনাথের গান আমরা শুনি কিংবা পড়ি তখন রচনার পেছনে কাহিনী বা ঘটনাটি জানা থাকলে গানটি অনুভবে নতুন করে ধরা দেয়। যেমন সুখের মাঝে তোমায় দেখেছি গানটি লেখা হয়েছিল একটি অভিযানের করুণ সমাপ্তিতে। পদ্মাবটে করে শিলাইদহ থেকে সাজাদপুর যাত্রাপথে ঝড় বৃষ্টিতে টলমল বোটে বসে বসে কবি যে কটি গান লিখেছিলেন তার সবগুলিতেই এক নিস্তরঙ্গ শান্ত প্রকৃতির ছবি আঁকা রয়েছে। আবার লাহোর জেলে বিপ্লবী যতীন দাসের মৃত্যুর ক্ষোভ প্রকাশ পেয়েছে সর্বখর্ব তারে দহে গানে।
গানে রবীন্দ্রনাথকে জাগতিক দুঃখ বেদনা থেকে উত্তরণের পথ দেখিয়েছে। আদরের কনিষ্ঠ পুত্র সমীর মৃত্যুর পরে লেখা অন্তর মম বিকশিত করো, নীতীন্দ্রনাথের রোগশয্যার পাশে লেখা অল্প লইয়া থাকি তাই মোর যাহা যায় তাহা যায়, কিংবা নিজের বিক্ষিপ্ত মনকে আত্মস্থ করবার প্রচেষ্টায় লেখা বাজে বাজে রম্য বিনা গানগুলি তারই উদাহরণ। অন্যদিকে নানা আনন্দময় ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত হয়েছে এসো এসো হে তৃষ্ণার জল, সখী প্রতিদিনও হাই, ওলসই ওলসই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই ইত্যাদি গান। অর্থাৎ গান কেবলমাত্র বাণীর সঙ্গে সুরের ব্যঞ্জনাই নয়, এর সঙ্গে মিশে আছে ইতিহাস এবং আরও অনেক কিছু। যাই হোক, আমি আরেকটা আমার গানের বিষয় ছিল, আমি বলছি না, একটি গানের সম্বন্ধে আমি মানে একটু ইতিহাস বলতে চাই, খুব সুন্দর লাগবে, শুনবেন, ভাল লাগবে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। গানটির রচনাকাল শরৎ 1897। এই গানটি রবীন্দ্রনাথের স্বকণ্ঠে শুনেছিলেন সাহিত্যিক ও সাংবাদিক অমল হোম। তিনি তার পুরুষোত্তম রবীন্দ্রনাথ গ্রন্থে লিখেছেন, তার পরের বছর কি সেই বছর মনে নেই, দ্বিতীয়বার শুনলাম তার গান। আনন্দমোহন বসু মহাশয় জ্যেষ্ঠ কন্যা ও আচার্য জগদীশচন্দ্র বোসের ভাগিনী নলিনী দেবী ও অধ্যাপক নগেন্দ্রচন্দ্র নাগের বিবাহ সভায় নিজে অর্গান বাজিয়ে সেই একবার মাত্র দেখেছিলাম রবীন্দ্রনাথকে অর্গান বা কোনো বাদ্যযন্ত্র বাজাতে। তার সদ্য রচিত গান গাইছেন বহে নিরন্তর অনন্ত আনন্দধারা। তাহলে এখানে প্রমাণিত হয় যে রবীন্দ্রনাথ কিন্তু পিয়ানো বা অর্গান দিব্যি বাজাতে পারতেন। ঠিক আছে, খুব ভালো বলেছেন, আর দীর্ঘ করার দরকার নেই। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, মানে উপসংহারটা বলে শেষ করছি। মানে কি পেলাম, পরিশেষে বলতে পারি রবীন্দ্রনাথের গানকে যত দিক থেকে জানা যায় ততই শ্রোতা হিসাবে আমাদের লাভ, ততই বেশি গভীরভাবে গানটির অন্তরে প্রবেশ করতে পারি আমরা। একটি গানকে জানা যায় তার বাণীর দিক থেকে, সুরের দিক থেকে এবং তার ইতিহাসের দিক থেকে। গানটি কখন রচিত হয়েছিল সেটা জানলে গানটিকে মিশিয়ে নেওয়া যায় তার রচয়িতার জীবনের সঙ্গে। আবার এমনও গান আছে, কোনো গানের কথা যখন রচিত হয়েছিল তখন সেটিকে হয়তো গান বলে ভাবেননি, তাতে সুর সংযোজন করা হয়েছিল অনেক পরে। প্রতিটি তথ্যেরই একটি বিশেষ তাৎপর্য আছে, সেটি গান শোনার সময় আমাদের কাজে লাগে, আমাদের শোনার অভিজ্ঞতাকে ঋদ্ধতর করে তোলে এবং সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রেও তা আমাদের সহায়ক হতে পারে। এর ফলে শ্রোতার মনে গানের চিত্ররূপটি নিবিড়ভাবে ধরা পড়ে, সার্থক হয়ে ওঠে রচয়িতার সঙ্গে শ্রোতার মেলবন্ধনটি। নমস্কার। ডক্টর কৌস্তব কর্মকারের বিষয় হচ্ছে সাম্প্রতিককালে রবীন্দ্রসঙ্গীতের পণ্যায়ন ও প্রসারে ডিজিটাল ও সমাজ মাধ্যমের কৌশলগত পরিকল্পনা, একটি সংক্ষিপ্ত মূল্যায়ন। শুভ অপরাহ্ন। এখানে উপস্থিত আমার দুই সঙ্গীত শিক্ষাগুরু এই বিভাগের, আমি তাদেরকে আমার আন্তরিক প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষ মহাশয়কে আমার প্রণাম জানাচ্ছি এবং এখানকার সকল ছাত্রছাত্রী, গবেষক গবেষিকাকে আমার শুভেচ্ছা জানাই। আমার এই বিষয়টি মূলত আমার গবেষণার একটি ক্ষুদ্র অংশ, সম্প্রতিকালে রবীন্দ্রসঙ্গীতের পণ্যায়ন ও প্রসারে ডিজিটাল ও সমাজ মাধ্যমের কৌশলগত পরিকল্পনা। আমি এই আলোচনাটা শুরু করব একটি উক্তি দিয়ে, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের গান আমরা আজকে সকলেই গাইছি, সবাই সাংস্কৃতিক জগতে আমরা যারাই যুক্ত আছি তারা রবীন্দ্রনাথের গান গাইছি। তাই আধুনিক জীবনযাত্রায় কিন্তু রবীন্দ্রনাথের গান কেবল অনুভবের গান, মানব মনে দার্শনিক চেতনার উপলব্ধির গান বা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে বাঁচিয়ে রাখার তাগিদে গান, এটা কিন্তু আজকে সেই জায়গায় নেই। রবীন্দ্রনাথের গান কিন্তু আজকে অচিরেই হয়ে উঠেছে উপার্জনের গান বা পণ্যায়নের গান, এবং এটা সূত্রপাত ঘটেছিল মূলত 90 দশকের গোড়া থেকে, যাকে আমরা বলি বিশ্বায়নের যুগ। এই বিশ্বায়নের যুগে রবীন্দ্রসঙ্গীতের সার্বিক সত্তার সম্পূর্ণ প্রকাশ ঘটেছে ডিজিটাল দুনিয়ায়, যার অন্যতম সফল বিপণন অনুঘটক, যেটাকে আমরা বলি মার্কেটিং একটা অনুঘটক বলবো, যে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপন প্রক্রিয়ায় সার্বিক প্রচার দ্বারা রবীন্দ্র গান কিন্তু আজকে বিশ্ব দরবারে সর্বাধিক জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। এই বিপণন প্রক্রিয়ায় সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করেছে ই কমার্স বা বিপণন সংস্থা। বিভিন্ন মিউজিক কোম্পানি, মিউজিক অর্গানাইজেশন, মিউজিক রেকর্ডিং স্টুডিওগুলির নিজস্ব ই কমার্স বেস ওয়েবসাইট এবং বিভিন্ন লজিস্টিক কোম্পানি যারা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের গাওয়া গানকে সরাসরি প্রোডাকশন কোম্পানি থেকে
কনজিউমার, আমরা যাকে শ্রোতাকেই এখন কনজিউমার হিসেবে যদি ধরি, তাদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে বিভিন্ন ডেলিভারি এজেন্সি বা বিভিন্ন লজিস্টিক কোম্পানির মাধ্যমে বিজনেস টু বিজনেস প্রক্রিয়ায়, B2B প্রক্রিয়া। এবং শিল্পীদের গাওয়া গানকে এই প্রোডাকশন কোম্পানি থেকে যেভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, বিভিন্ন ক্যাসেট, সিডি, আজকালকার দিনে যদিও ক্যাসেট সিডি একেবারেই ম্যানুয়ালি উঠে গেছে, সবটাই অনলাইনে ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা গান শুনতে পাই, যেমন জিও7 বা গানা.com, অনেক রকম, স্পটিফাই প্রভৃতি প্রচুর মানে অনলাইন ওয়েবসাইট আছে। সেখানে ফিজিক্যাল মার্কেট থেকে কিন্তু ম্যানুয়ালি রবীন্দ্রনাথের গান শোনার অভ্যেস আমাদের উঠে গেছে এবং সবটাই অনলাইন এবং অ্যাপ বেসড হয়ে গেছে। কিন্তু রবীন্দ্রনাথের গানকে যেভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, যে প্রসেসের মধ্যে পৌঁছে দিচ্ছি, বিপণন প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছেছি, সেইটার কিন্তু দুটো ধারা আছে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি বিল্ডিং প্রসেস। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যেটা বলবো কৌশলগত পরিকল্পনা, যেখান থেকে আমরা অচিরেই সাধারণ শ্রোতার কাছে রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দিতে পারছি এবং তার মাধ্যমে যারা পৌঁছচ্ছেন তারা কিন্তু একটা আর্থিক প্রফিটেবিলিটি লাভ করছেন। কীরকমভাবে প্রসেসটা হতে পারে, যার মানে পসিবল প্ল্যানিং কি হতে পারে? রবীন্দ্র গান শুনতে যারা আগ্রহী বা রবীন্দ্রনাথের গানের চাহিদা সম্পন্ন শ্রোতাদের চিহ্নিত করা। শ্রোতা কী ধরনের রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করছেন, কী ধরনের গান শ্রোতার মনে শিল্পী সম্পর্কে জনপ্রিয়তা তৈরি করছে, সেটা চিহ্নিত করা। রবীন্দ্রসঙ্গীতের বিপণন স্তরে বিভিন্ন প্রচার পদ্ধতি, যেমন টেলিভিশন বা রেডিও। এখন আমরা টেলিভিশনে খুব কম দেখতে পাই রবীন্দ্রনাথের গানের বিজ্ঞাপন, কিন্তু রেডিওতে FM-এ বিশেষ করে আমরা বিভিন্ন 106.2 FM বা 92.7 FM বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন বিজ্ঞাপন, প্রোমো, ট্রেলার, টিজারের আধুনিকীকরণ ও গ্রাফিক্স, ভিডিও ও কোলাজ মিক্সিং করে জাঁকজমকপূর্ণ করে তুলতে হবে, যাতে কোনো রবীন্দ্র গানের অনুষ্ঠান শুনতে বা মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত কোনো রবীন্দ্র গানের অ্যালবামের প্রতি একটা মানুষের চাহিদা তৈরি হয়। বিপণনের সহায়ক রবীন্দ্র গানের বাণিজ্যিকীকরণের সম্পদ আরোহণ বা রিসোর্স অ্যালোকেশন করা, অর্থাৎ ই-কমার্সের মাধ্যমে বিভিন্ন মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত সিডি বা ডিভিডি অ্যালবামগুলিকে সফট কপি হিসেবে সরাসরি মিউজিক কোম্পানির ওয়েবসাইট থেকে ইন্ডিভিজুয়াল ট্র্যাক হিসেবে বিক্রয় করা অনলাইন লজিস্টিক কোম্পানির মাধ্যমে থ্রু ডেলিভারি এজেন্সি, যাতে সরাসরি একেবারে প্রোডাকশন হাউস থেকে কনজিউমারের কাছে সেই গান পৌঁছে যায় একেবারে মানে হ্যান্ড টু হ্যান্ড, যেটাকে আমরা বলছি ইমেলের মাধ্যমে এখন অনেক রকম ট্র্যাক কেনা বেচা চলে। 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা এখন সবাই দেখি যে রবীন্দ্রনাথের গানকে নিয়ে আজকে যে প্রচার প্রসার হচ্ছে সবটাই রিলস, প্রোমো, টিজার, আমরা সব কিছু খবর আগেই পেয়ে যাচ্ছি ফেসবুকের মাধ্যমে। এমনকি এমন কোনো গানের হয়তো কিছু অ্যালবাম প্রকাশিত হবে, তার সব গানটাই জুক বক্সে আমরা ইউটিউবে পেয়ে যাচ্ছি। ফেসবুক বা ইউটিউবের মতো অ্যাপসগুলোতে রবীন্দ্রগানের বিপণনে অন্যান্য প্রতিযোগী গানের বিভিন্ন ধারাগুলিকে চিহ্নিত করা, তাদের সাথে রবীন্দ্রসঙ্গীতকে প্রতিযোগিতায় সামিল হওয়া, মানে একটা মার্কেট কম্পিটিশান যেখানে তাদের সাথে রবীন্দ্রনাথের গানকে পাল্লা দেওয়ানো যেতে পারে। নতুন নতুন রবীন্দ্রগানের অনুষ্ঠান ও অ্যালবামের জন্য চাকচিক্যপূর্ণ ডিজিটাল প্রোমো বা টিজার বা ট্রেলার তৈরি করা এবং নতুন গানের অনুষ্ঠান ও অ্যালবাম সম্পর্কে কিছু তাত্ত্বিক দিক তুলে ধরা। যে গানগুলো প্রকাশিত হচ্ছে তার কিছু ছোট ছোট বাইট, যে গানগুলো তৈরি হচ্ছে সেগুলো সম্পর্কে রবীন্দ্রনাথের চিন্তাধারা কী ছিল বা তার একটা ভিউজ বা কি তার কনসেপ্ট ছিল, সেগুলো 2-1 লাইনের মধ্যে ব্যাখ্যা করে সেগুলোকে তুলে ধরা। যাতে 6 মিনিট হয়ে গেছে, 6 মিনিট ওকে, আর আমি জাস্ট একটা লাইন বলে শেষ করব। লাইক, ভিউ, কমেন্টের সঠিক সত্যতা যাচাই করে সেখান থেকে অনুষ্ঠান বা অ্যালবামের সোশ্যাল জাজমেন্ট করা এবং টেলিভিশনের মেগা সিরিয়াল, সংবাদ পাঠ সহ ফেসবুক রিলসের মধ্যে ইউটিউবের মাধ্যমে রবীন্দ্রনাথের গানকে একাধিকবার বিজ্ঞাপন হিসেবে দেখানো, যাতে শ্রোতার মনে সেই গানকে বাঁচিয়ে রাখা যায়। সুতরাং পূর্বোক্ত আলোচনা ও বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে রবীন্দ্রগানের সুষ্ঠু বিপণন পরিকল্পনার যদি বিভিন্ন ধাপগুলি যথাযথভাবে ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তবায়িত করা যায়, তাহলে রবীন্দ্রগানের বাণিজ্যিক ও বিপণন প্রসার বাংলা সাংস্কৃতিক সমাজ তথা ভারতীয় অর্থনৈতিক উন্নয়নকে অনেক সমৃদ্ধ করে তুলতে পারবে। ভালো নতুন দিক নিয়ে আলোচনা করেছে ডক্টর কৌস্তব কর্মকার। গার্গী দাস বক্সী
উনি বলবেন রবীন্দ্রনাথের গান ও বৌদ্ধ ভাবনা। উপস্থিত শ্রদ্ধেয় স্যার এবং আমার দুই শিক্ষিকা, ওনাদের আমি প্রণাম জানাই, আর বাকি সকলকে আমার শুভেচ্ছা। আমার বিষয় বৌদ্ধ ভাবনা ও রবীন্দ্রনাথের গান। আমি খুব ছোট্ট করে বলি যে বুদ্ধদেবের প্রতি রবীন্দ্রনাথের একটা বিরাট শ্রদ্ধা ছিল এবং সেটা তিনি বিভিন্ন তার সৃষ্টিকর্মে বারবার প্রকাশ করেছেন। তার হওয়ার কারণ খুব ছোট্ট করে বলি, সেটা হচ্ছে যেহেতু রবীন্দ্রনাথ ব্রাহ্ম পরিবারে জন্মেছিলেন এবং ব্রাহ্ম ধর্মের সাথে মারাত্মক তার আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল, সেই কারণে তিনি ব্রহ্মের উপাসনা করেছেন, নিরাকার ব্রহ্ম। এবং বুদ্ধদেবের কিন্তু নিরীশ্বরবাদী বৌদ্ধ ধর্ম, এবং বুদ্ধদেব মনে করতেন যে কোনো দৈব লীলা নয়, মানুষের মধ্যেই সেই ক্ষমতা থাকে, সেই শক্তি থাকে যার দ্বারা সে প্রত্যেকটি কাজ করতে পারে এবং যার দ্বারাই সে সবচেয়ে বড় জীবনের যে মোক্ষ লাভ, সুন্দরকে প্রতিষ্ঠা এবং সুন্দরকে পাওয়া, এই দুইটি কাজই সে নিজেই করতে পারে, তার মধ্যেই সেই ক্ষমতা থাকে। এবং রবীন্দ্রনাথ সেই কথাই বলেছিলেন। এই বিষয়টি বলার এই জন্যেই এই মুহূর্তে খুব প্রয়োজন যে সমগ্র পৃথিবী একটা অত্যন্ত অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছে এবং এই মারাত্মক রকম নিজের প্রতি আত্মবিশ্বাসকে ভেঙে ফেলার যে একটা চক্রান্ত চলছে, যে তোমরা কিছু পারবে না, যা কিছু পারবে সে ওপরওয়ালা, এরকম ভাববার কোনো কারণ নেই। এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ বারবার তার কাজে প্রকাশ করেছেন এবং এইখান থেকেই বৌদ্ধ ধর্মের প্রতি তার এই ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু। আমি দু একটি বিষয় তুলে ধরছি, যেমন মুক্তির উপায়, এটা বুদ্ধদেবও বলেছিলেন, কিন্তু বুদ্ধদেবের মুক্তির উপায় ছিল যে আমরা যেহেতু সংসারের বন্ধনে সর্বক্ষণ জড়িয়ে আছি, ফলত আমাদের মনের মধ্যে অসম্ভব তৃষ্ণা তৈরি হচ্ছে। তো এই তৃষ্ণাকে বর্জন করতে হবে সাধনার মাধ্যমে, এবং তাহলেই আমরা এই থেকে মুক্তি পাব। কিন্তু রবীন্দ্রনাথের এখানেই বিশেষত্ব যে বুদ্ধদেবকে ভালোবাসা, শ্রদ্ধার কারণে যে সম্পূর্ণ তাকে গ্রহণ করে ফেললাম আর নিজের কিচ্ছু ভাবনার কথা ভাবলাম না, এই জায়গাটাতেই রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে স্থান গ্রহণ করেছেন। তার কারণ তিনি বলছেন যে না, সংসারের মধ্যেই আনন্দ আছে, দুঃখের মধ্যেই আনন্দ আছে, এই সংসার বন্ধনের মধ্যে থেকেই কিন্তু মুক্তি পাওয়া যাবে। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে দুঃখ, বুদ্ধদেব দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একেবারেই সাধনার পথে চলে যেতে বলেছেন। এখানেও রবীন্দ্রনাথ কন্ট্রাডিক্ট করছেন, বলছেন যে না, সাধনা সেটাই হবে যা দুঃখ তৈরি করতে দেবে না, বা যদি আমি দুঃখ পেয়েও থাকি তাহলে তাকে আমরা দুঃখ যে নয় চিরন্তন, মানে এই গানই আছে ওনার আর কি। তো এই ভাবনার উপরে প্রচুর গান, প্রচুর কবিতা। আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে স্মরণ নেওয়া। এই যে বুদ্ধদেব ভীষণ স্মরণ কথাটির উপর বারবার জোর দিয়েছিলেন, যে কোনো বিষয়ই আমরা যাতে তাঁর স্মরণ নিতে পারি আর কি, তার মধ্যে নিজেকে মানে তাকে স্মরণ করে যে কোনো জায়গার থেকে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি। এবং রবীন্দ্রনাথও সেই স্মরণ শব্দটিকে কিন্তু বারবার শুধু জীবনের কথায় নয়, এবং যে কোনো পরিস্থিতিতে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য পরিস্থিতি হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, সেইখানেও কিন্তু তিনি এই স্মরণের কথা বলেছেন। আপনি অবশ হলি, এই গানটির মাঝখানে একটি লাইন আছে, অভয় চরণ স্মরণ করি বাহির হয়ে যা রে। এইভাবে আর বুদ্ধ মূর্তি দর্শন করা, বুদ্ধদেবের বুদ্ধ গয়াতে যাওয়া, এবং বুদ্ধদেবের দুটি পূর্ণিমা ভীষণ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বৈশাখী পূর্ণিমা আর একটি আবির্ভাব তিথি, আর আরেকটি হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা, যেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন। রবীন্দ্রনাথ এতটাই বুদ্ধপ্রেমী ছিলেন যে শান্তিনিকেতনে বুদ্ধদেবের আরাধনার দুটি দিন তিনি স্থির করেছিলেন। এখনও বোধহয় শান্তিনিকেতনে সেই উৎসব পালন করা হয়। আমি একদম শেষ করব একটি কথা বলে, সেটা হচ্ছে যে ভগবান বুদ্ধ মানুষকে দিয়েছিলেন মুক্তির পথের সন্ধান, তাই তিনি পূজার আসনে সদা বিরাজমান।
কিন্তু রবীন্দ্রনাথের মানুষের মনে স্নেহ, প্রেম, দয়া, ভক্তি, করুণার মধ্যে মুক্তির সন্ধান করেছেন। তাই রবীন্দ্রনাথের স্থান আমাদের হৃদয়ে। খুব সুন্দর। 1300 আর একটা স্যার একটা অনুমতি চাইছি। 1338 সালে ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্রনাথ একটি কবিতা রচনা করেন, জাস্ট 2 লাইন বলবো। ওই নামে একদিন ধন্য হলো দেশ দেশান্তরে তব জন্মভূমি, সেই নাম আর বার এ দেশের নগরে প্রান্তরে দান করো তুমি। নমস্কার। এরপরে বলছেন প্রকৃতি মুখার্জি, ওনার বক্তব্য রবীন্দ্রসঙ্গীতের সমকালীন চিত্রশিল্পীদের দৃষ্টির প্রকাশ। নিশ্চয়ই নতুন ভাবনা। প্রকৃতি মুখার্জি বলছেন। উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই, শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং আমার সকল শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই। আমার আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রসঙ্গীতে সমকালীন চিত্রশিল্পীদের সৃষ্টির প্রকাশ। রবীন্দ্রনাথের সঙ্গীত সৃষ্টির পরিপ্রেক্ষিতগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে গান রচনার ক্ষেত্রে নানা ধরনের শিল্প উপাদান রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল। একদিকে যেমন আমরা জানি যে দেশি বিদেশি বিভিন্ন ধরনের সঙ্গীতের প্রভাব তার গানে পড়েছিল এবং এটি একটি অত্যন্ত চর্চিত বিষয়। অন্যদিকে আমাদের আগের পর্যায়ের অতিথি বক্তা তিনি বললেন যে কিভাবে একটি বিশেষ নৃত্যভঙ্গিমা দেখে তিনি রচনা করেছিলেন দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে এই গানটি। তো আজকে আমার গবেষণাপত্রের বিষয় সঙ্গীত বা নৃত্য কোনোটি নয়, সংখ্যায় খুব কম হলেও রবীন্দ্রনাথের কয়েকটি গান রচনার প্রেরণা হিসেবে কাজ করেছিল কয়েকটি ছবি বা চিত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এই ছবিগুলি কি নিছক রবীন্দ্রনাথের গান রচনার উপলক্ষ্য ছিল বা অবলম্বন ছিল, নাকি দুই পৃথক স্রষ্টার শিল্পকর্মের মধ্যে কোনো বৃহত্তর সম্পর্ক বা সম্বন্ধ স্থাপিত হয়েছিল? তো এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখব যে ছবি থেকে যখন রবীন্দ্রনাথ গান রচনা করছেন, তিনি চিত্র ভাষাকে সঙ্গীতের ভাষায় রূপান্তর করছেন এবং এই রূপান্তরটা যেন একটা যাত্রা বা একটা জার্নি। তো এই এক শিল্প ভাষা থেকে আরেক শিল্প ভাষায় রূপান্তরটা কিভাবে হচ্ছে বা কোন নীতি মেনে হচ্ছে বা এটার পিছনে কোন ভাবনা রয়েছে, সেটা আমাদের বুঝে নিতে হলে শিল্প আঙ্গিক বা শিল্প ভাষা হিসেবে ছবি এবং গানকে রবীন্দ্রনাথ কিভাবে আলাদা করেছেন সেটা একটু দেখতে হবে। এই ব্যাপারটাকে রবীন্দ্রনাথ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন এবং আলোচনা করেছেন। তবে আমি এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ যে সার কথাটুকু বলেছিলেন কেবলমাত্র সেইটুকু একটু পড়ছি। জাপান যাত্রী গ্রন্থে রবীন্দ্রনাথ লিখছেন যে ছবি জিনিসটা হচ্ছে অবনীর, গান জিনিসটা গগনের। অসীম যেখানে সীমার মধ্যে সেখানে ছবি, অসীম যেখানে সীমাহীনতায় সেখানে গান। রূপ রাজ্যের কলা ছবি, অপরূপ রাজ্যের কলা গান। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে চিত্র ভাষা বা ছবির মূল কথা হচ্ছে রূপ। বিনোদ বিহারীর মুখোপাধ্যায়ের ভাষায় যেটা হচ্ছে ওয়ার্ল্ড অফ গেস্টার বা ভঙ্গি, এই রূপ বা ভঙ্গি হচ্ছে ছবির মূল কথা এবং সঙ্গীতের মূল কথা হচ্ছে ভাব। অর্থাৎ ছবি হচ্ছে চোখে দেখার জিনিস, কিন্তু গান হচ্ছে মনে দেখার জিনিস। আর যখনই মনে দেখার কথা আসছে তখনই মনে যখনই আমরা কিছু দেখছি তখন সেটার একটা স্পষ্ট অবয়ব আমাদের যে চোখের সামনে সবসময় ভেসে উঠছে তা নয়। হয়তো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি কিন্তু তার অনেকটা অংশই থাকছে অনির্বচনীয়, যেটাকে আমরা কেবলমাত্র কিন্তু অনুভব করতে পারছি। তো এই অনির্বচনীয় অংশটাই হচ্ছে ভাব এবং এই ভাবটা তখনই সৃষ্টি হয় যখন কথার সঙ্গে সুরের মিলন ঘটে এবং তখনই প্রকৃত সঙ্গীত বা বৃহৎ অর্থে সঙ্গীতের সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে ছবি থেকে গান রচনার ক্ষেত্রে চিত্র ভাষা থেকে সঙ্গীতের ভাষায় যে রূপান্তর, তার যে জার্নিটা, এটা হচ্ছে রূপ থেকে ভাবের দিকে। তো এখন এইবারে আমরা সরাসরি ছবির কথায় চলে আসি। ছবিগুলি দেখাতে পারলে ভালো হতো, তবে সেই সুযোগ নেই বলে আমি দেখাতে পারছি না। প্রথম 1910 সালে নন্দলাল বসুর আঁকা দীক্ষা ছবিটি অবলম্বনে রবীন্দ্রনাথ রচনা করলেন নিভৃত প্রাণেরও দেবতা এই গানটি। তো ছবিটি যদি আমরা দেখি তাহলে দেখব যে সেখানে এক বৃদ্ধ পুরোহিত তার শিষ্যকে
পূজারতিতে দীক্ষিত করছেন। তো এখন এই গান উনি যে সময় রচনা করছেন অর্থাৎ 1910, সেই সময় হচ্ছে গীতাঞ্জলি পর্ব, এবং এই সময় যদি রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা আমরা দেখি তাহলে দেখব যে রবীন্দ্রনাথ তার ব্যক্তিগত অনুভূতিকে এখানে মিশিয়ে দিচ্ছেন তার বিশ্ববোধের সঙ্গে। এখানেও কিন্তু এই যে গুরু শিষ্যের ব্যক্তিগত সাধনার ছবি, সঙ্গীতে সেটা পর্যবসিত হচ্ছে বিশ্বের সাধনায়, এবং সেই জন্যেই তিনি বলছেন যে যেথা নিখিলের সাধনা পূজালোক করে রচনা, সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা। এরপরে অসিত কুমার হালদারের আঁকা অগ্নিময়ী সরস্বতীর ছবি অবলম্বনে 1914 সালের 7ই এপ্রিল রবীন্দ্রনাথ রচনা করলেন তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে এই গানটি। এখানেও আমরা ছবিটি দেখলে বুঝতে পারতাম যে এটি একটি সরস্বতীর মূর্তি যেটা অগ্নিময়ী। তো এই যে সরস্বতীর মূর্তি, এই মূর্তি কিন্তু গানে বিমূর্ত হচ্ছে, কিন্তু এই মূর্তির অন্তরে অর্থাৎ আমাদের ভারতীয় পৌরাণিক মতে সরস্বতী যে বিশ্ব সঙ্গীতের প্রতীক বা ইউনিভার্সাল মিউজিকের প্রতীক, সেই সঙ্গীতের বৃহত্তর ভাবটি কিন্তু তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে এই গানটির মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ সেই রূপ থেকে ভাবের দিকে যাত্রা। এবারে শেষ গান 1924 সালের 10ই মার্চ রবীন্দ্রনাথ গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি বিখ্যাত ছবি 7 ভাই চম্পা, এইটি অবলম্বনে একটি কবিতা রচনা করেন বধূমঙ্গল শিরোনামে। তো ছবিটি যদি আমরা দেখি আমরা দেখব যে এটি গগনেন্দ্রনাথের যে কিউবিজম আঙ্গিকের ছবি, সেই আঙ্গিকের ছবি, এবং মাঝখানে পারুল বন এবং চারদিকে 7 ভাই চম্পা, এই রকম ছবিটি। তো সেইটি অবলম্বনে যখন বধূমঙ্গল কবিতা রচনা করছেন তখন তিনি লিখছেন কি না, ওগো বধূ সুন্দরী নবমধু মঞ্জরী 7 ভাই চম্পার লহ অভিনন্দন, পর্ণেরও পাত্রে ফাল্গুন রাত্রে স্বর্ণের বর্ণের ছন্দের বন্ধন। তো এখানে রবীন্দ্রনাথ একেবারে পারুল বনকে, ছবির যে পারুল বন, তাকে একটি বধূরূপে কল্পনা করছেন, যেটি একটি নারী মূর্তির ছবি। তো এই নারী মূর্তি আবার কবিতা থেকে যখন গান হচ্ছে, গানের কথাগুলি কি, ওগো বধূ সুন্দরী তুমি মধু মঞ্জরী পুলকিত চম্পার লহ অভিনন্দন, পর্ণেরও পাত্রে ফাল্গুন রাত্রে মুকুলিত মল্লিকা মাল্যের বন্ধন। অর্থাৎ গানে একটা বসন্তের আবহ রচিত হয়েছে, এবং কবিতায় যেটা ছিল একটি নারী মূর্তি, এই গানের ক্ষেত্রে এই বধূ কে? এই বধূ হচ্ছে বসন্তের অনুষঙ্গে বসন্তের যে শ্রী বা সৌন্দর্য, যাকে কোনো কোনো গানে রবীন্দ্রনাথ বলেছেন বাসন্তী, তাকেই এই গানের ক্ষেত্রে তিনি বধূ হিসেবে কল্পনা করছেন। অর্থাৎ এখানেও সেই একটা আলটিমেট বা এক্সট্রিম অ্যাবস্ট্রাকশনের দিকে চলে যাচ্ছে গানটি, অর্থাৎ জার্নিটা সেই রূপ থেকে ভাবের দিকে। কাজেই আমরা দেখছি যে রবীন্দ্রনাথের এই যে চিত্র ভাষা এবং সঙ্গীতের ভাষার পার্থক্য সম্বন্ধে যে ভাবনা ছিল, ছবি থেকে যখন সঙ্গীত নির্মাণ করছেন তখন সেটা সচেতনভাবে হোক বা না হোক, সেই মূল নীতিটি তিনি মেনেই চলছেন, অর্থাৎ রূপ থেকে ভাবের দিকে যাত্রা করছেন। আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার। খুব সুন্দর আলোচনা করেছেন। তন্ময় কুমার সাহা, রবীন্দ্রসঙ্গীত শিক্ষণ পদ্ধতির বিচিত্র ধারা, একটি তুলনামূলক সমীক্ষা। নমস্কার, আমার বিভাগের সকল শিক্ষক, আমার গুরু, সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, এবং আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি, এবং আমার সহযোদ্ধা সহপাঠীকে শুভেচ্ছা জানিয়ে আমার মূল আলোচনায় প্রবেশ করছি। আজকের যে আমার বিষয়, রবীন্দ্রসঙ্গীত শিক্ষা পদ্ধতির বিচিত্র ধারা। আমি আমার সঙ্গীত শিক্ষা জীবনে যা কিছু পেয়েছি সেই উপাত্তকে কেবলমাত্র সংগ্রহ করেছি বাংলাদেশ থেকে, এখানে যা অবধি পেয়েছি আমার গুরুদের কাছ থেকে, আমার শিক্ষকদের কাছ থেকে, সেই উপাত্তই ছোট্ট করে জাস্ট আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রথমতই আসি, রবীন্দ্রনাথের যে ভাবনা এবং আদর্শ নিয়ে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়েছিল, যে সর্বমনের সমন্বয়ের কথা যেটা বলেছিল, যে ইয়াত্রা বিশ্বভবতক নীরম, একটি নীড়ে সমগ্র বিশ্ব যেখানে অবস্থান করবে, সেই ধারাবাহিকতায় পরবর্তীকালে আমরা রবীন্দ্র প্রয়াণের পর দেখতে পাই আমাদের রবীন্দ্রভারতী তথা এখানে বিভিন্ন রকম সংগঠন, দক্ষিণী গীতবিতান থেকে গীতালি থেকে শুরু করে ওপার বাংলার ছায়ানট, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এবং বিভিন্ন সংগঠন, যারা সেই একাধিক গুরুদের কাছ থেকে বিভিন্ন রকম শিক্ষা গ্রহণ করে নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে সেই সাধনা এবং রবীন্দ্রনাথের
সেই শিক্ষাক্রম বা ধারাবাহিকতা তারা প্রজন্মের পর প্রজন্মের মধ্যে স্থানান্তর করছে বা প্রসারিত করছে। তো সেই প্রথম পর্বের বিষয় আমি আর কিছু বলছি না স্বল্পতার জন্য। আমি যে বিষয়ে ফোকাস করব সেটা হলো রবীন্দ্রনাথের গানের, যারা রবীন্দ্রনাথের গান শিখিয়েছে এবং গুরু পরম্পরার মধ্য দিয়ে যারা বেড়ে উঠেছেন তাদের এই শিক্ষা পদ্ধতি নিয়ে তাদের শিক্ষা পদ্ধতি নিয়ে তাদের কী কী মতবাদ ছিল সেইটা নিয়ে আমি ছোট্ট করে অল্প সময়ের মধ্যে বলছি। শুরুতেই আমি বলতে চাই শান্তিদেব ঘোষের কথা। তিনি বারবার বলেছেন এবং সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত যে গ্রন্থটি তিনি রচনা করেছেন, যেখানে তিনি বারবার বলেছেন কেবলমাত্র সঙ্গীত সুর বা বাণী কাঠামোতে নিবদ্ধ নেই, সেখানে রয়েছে মননের রূপান্তর, সেখানে রয়েছে ভাবনা চিন্তার প্রসার, এবং শুধুমাত্র সুরে তালে লয়ে গাইলেই কেবলমাত্র রবীন্দ্রনাথের গানটা দাঁড়ায় না, সেখানে আমাদেরকে আরও কিছু দিক নির্দেশনা তিনি দিয়েছেন একজন সঙ্গীত গুরু হিসাবে, এবং যিনি রবীন্দ্রনাথের কাছে সরাসরিভাবে রবীন্দ্রনাথের গান শেখার সৌভাগ্য তার হয়েছিল। সেখানে তিনি বলছেন যে আমাদের প্রথমত একজন যারা রবীন্দ্রসঙ্গীত শেখাচ্ছেন এবং যারা শিক্ষার্থী তাদের প্রথম তাদের যেটা করতে হবে সেটা হলো গীতবিতান অধ্যয়ন করা। শুধুমাত্র যে গানটি আমি জানি, যে গানটি আমি শিখেছি সেই গানটি কেবলমাত্র জানলাম তা নয়, প্রতিনিয়ত গীতবিতান অধ্যয়ন করা এবং তার ভাবকে মননে স্থাপন করা এবং সেই ভাবটা হৃদয়ঙ্গম করা, এটাই তিনি বারবার প্রকাশ করেছেন। আরেকটি বিষয় তিনি বলেছেন রবীন্দ্রনাথের এই বাহ্যিক দিককে, এবং যা কিছু আমরা কেবলমাত্র ওই সুরে সুরে শিখে যাচ্ছি, এই বাহ্যিক দিক থেকেও তার অভ্যন্তরীণ দিকের দিকে বেশি তিনি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এবং আরও আমি একটি বিষয়, রবীন্দ্রনাথ স্বয়ং বলছেন গীতালি বিষয়ে, গীতালি একটি সংগঠন যেখানে ইন্দিরা দেবী চৌধুরানী তার সভাপতিত্ব করেন, সেই বিষয়ে রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলছেন তার শিক্ষা পদ্ধতি এবং তার গানের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। সেখানে তিনি বলছেন বুলাবাবু অর্থাৎ প্রফুল্ল মহলান বিষকে তিনি বুলাবাবু বলে বলছেন, তোমার কাছে সানুনয় অনুরোধ এই যে এদের একটু দরদ দিয়ে একটু রস দিয়ে গান শিখিও, এই আমার গানের বিশেষত্ব। এর উপর তোমরা যদি স্টিম রোলার চালিয়ে দাও আমার গান চ্যাপ্টা হয়ে যাবে। আমার গানে যাতে একটু রস থাকে, টান থাকে, দরদ থাকে, মির থাকে, তার চেষ্টা তুমি করো। এখানেই বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন গুরুদের কাছ থেকে কী বার্তা পৌঁছানোর চেষ্টা করছেন, যে কেবলমাত্র গানটাই শুধু গান সুর তালে না গিয়ে তাকে বিভিন্ন ভাব থেকে গানটাকে প্রকাশ করে এবং শেখানো বা শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে তা রূপান্তর করানোর কথা বারবার রবীন্দ্রনাথ বলছেন। এবং আরেকটি বিষয় আমি বলবো, যেখানে রবীন্দ্রসঙ্গীত ধারা নিয়ে শুভ ঠাকুরতা বলছেন যে এই গান কেবলমাত্র স্বরলিপি নিবদ্ধ নয়, স্বরলিপির কাঠামোতে এই গান শুধু গেয়ে গেলাম তাতে এই গানের প্রাণ সঞ্চার করা সম্ভব না। এই গানের জন্য আমাদের প্রথমতই মাথায় রাখতে হবে গানের বাণীর দিক এবং তাকে আত্মস্থ করার দিকটা। অর্থাৎ শুরুতে আমি শান্তিদেব ঘোষ এবং শুভ ঠাকুরতা থেকে শুরু করে এবং সুবিনয় রায়ের একটি রবীন্দ্রসঙ্গীত সাধনা নামের একটি গ্রন্থ আছে, যেখানেও তিনি বারবার এর গায়কী এবং এই গায়নের পদ্ধতি নিয়ে উনি বারবার বিশ্লেষণ করেছে, স্বরূপ প্রক্ষেপণের দিকে তিনি বারবার নজর দিতে বলেছেন, তার যন্ত্রে রবীন্দ্রনাথের গান গাওয়ার কথা বলেছেন, যেন আমাদের এই গানকে সুশৃঙ্খলভাবে সবটা দিক থেকে আমরা এই গানকে সমৃদ্ধ করতে পারি। তো এই যে গুরু পরম্পরা, যা রবীন্দ্রনাথের কাছ থেকে তারা গুরু পরম্পরার মধ্য দিয়ে এই ধারাবাহিকতা শিখেছেন, এবং আমরা এই ধারাবাহিকতা নিয়ে আমরা এই প্রজন্মের রবীন্দ্রনাথের গান শিখছি আমাদের গুরুদের কাছ থেকে। তো আমি মনে করি যে এইটা রবীন্দ্রনাথের যে গুরু পরম্পরার যে মধ্য দিয়ে বিভিন্ন পরম্পরা, যেরকম আমাদের দূরশিক্ষণ পদ্ধতি আছে, এখন অনলাইন সিস্টেমে আমরা বিভিন্ন রকমের শিক্ষা গ্রহণ করছি, বিভিন্ন গুরুদের কাছ থেকে, বিভিন্ন দেশ বিদেশে আমরা সেই গুরুদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছি, এবং একই ধারায় এবং সব ধারার মূল উদ্দেশ্যে গুরু পরম্পরা। এই গুরু পরম্পরা নিয়ে আমরা এই সমসায়িক বিভিন্ন সময়ে বিভিন্ন সিস্টেমের মধ্য দিয়ে এই পরম্পরাকে আমরা প্রসারিত করছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। পল্লবী চট্টোপাধ্যায় বলবেন রানী সুদর্শনা, প্রতিবাদের এক ভিন্ন রূপ। নমস্কার, উপস্থিত আমার শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে আজকে আমার বক্তব্য শুরু করছি। আমার বিষয়ের নাম রানী সুদর্শনা, প্রতিবাদের এক ভিন্ন রূপ। আমি কোনো ভূমিকা না করে সরাসরি বিষয়ে প্রবেশ করছি। রাজা নাটকের একটি রানী চরিত্র রানী সুদর্শনা, নাটকের প্রথম থেকেই আমরা দেখতে পাই রানী সুদর্শনা নাটকে আলোর অন্বেষণ করেছেন। আসলে এই আলোর অন্বেষণ করেছেন কারণ তিনি তার প্রেমিক পুরুষকে, তার রাজাকে আলোতে দেখতে চেয়েছেন। যে রাজাকে দেশের সকলেই কেউ দেখতে পায়নি, তাকে না দেখতে পেয়েই
ঠাকুরদা তাকে প্রভু মনে করেন এবং দাসী সুরঙ্গমার তার দাস্যভক্তি প্রকাশ করেন রাজার প্রতি, সেই রাজাকে একজন নারী, একজন সাধারণ নারী রানী সুদর্শনা আলোতে দেখতে চাওয়ার স্পর্ধা দেখালো। তৎকালীন যুগে এই বিষয়টি খুব একটা সাধারণ ঘটনা ছিল না এবং রবীন্দ্রনাথ এখানেই স্বাতন্ত্র। তিনি এখানে একজন সাধারণ নারীকে রাজাকে দেখতে চাওয়ার স্পর্ধা দেখালেন তার কণ্ঠের মধ্য দিয়ে। এরপরে আমরা দেখতে পাই রানী রাজাকে এই যে দেখতে চাইবার স্পর্ধা দেখালেন, তার জন্য তাকে পেরোতে হলো দুঃখের পাহাড়। রাজা চাইলেন রানী তাকে নিজে দেখা না দিক, রানী তাকে নিজে চিনে নিক বসন্ত উৎসবের সকলের মাঝে। রাজা কিন্তু জানতেন রানী সকলের মাঝে তাকে চিনতে ভুল করবেন, তার ভ্রম হবে, কিন্তু রাজা তবুও তাকে এই কঠিন পথ পেরোতে বাধ্য করালেন। এক্ষেত্রে আমাদের মনে কোথাও একটা প্রশ্ন জাগতে পারে, নারী বলেই কি রানীকে এই কঠিন পথ পেরোতে বাধ্য করালেন রাজা? কোথাও গিয়ে রাজা চাইলেন যে রানী নিজেই তাকে চিনে নিক? আমরা নাটকটা ভালোভাবে পড়লে লক্ষ্য করতে পারি, দাসী সুরঙ্গমার ভুল রাজা ভাঙিয়ে দেন, দাসী সুরঙ্গমাকে মরতে বসার মুখ থেকে রাজা ফিরিয়ে আনেন, কিন্তু কখনোই রানী সুদর্শনার ভুল রাজা ভাঙান না, বা তাকে বিপদের মুখ থেকে উদ্ধার করতেও রাজা প্রথমে এগিয়ে আসেন না। কোথাও গিয়ে মনে এখানে একটা প্রশ্ন তৈরি হয় যে রাজা এই রকম বিরূপ আচরণ রানীর প্রতি করতে পারলেন, তার স্ত্রী বলেই কি আচরণটা করা যায়? রানী এরপর আমরা লক্ষ্য করি রাজায় যে রাসবেঝি সুবর্ণর গলায় ভুলবশত মালা দেন এবং সেখান থেকে রানীর এক চরম আত্মদহন শুরু হয়। রানী পিতৃগৃহে ফিরে আসেন, কিন্তু পিতৃগৃহে ফিরে আসার ফলে তার পিতার তাকে স্থান দিলেন না। তার পিতার মনোভাব, কন্যা যতদিন কুমারী থাকে ততদিনই পিতৃগৃহে তার আশ্রয়। এখানেও নারী চিরাচরিত ভঙ্গিতে তার মর্যাদা পেলেন না। তো এক্ষেত্রে আমাদের মনে একটা প্রশ্ন জাগে, রানী সুদর্শনা যেন খুব আড়ালে থেকেই প্রতিবাদের এক প্রশ্ন জাগিয়ে দেন যে নারীর পরিচয় বলতে আমরা তাহলে কি বুঝবো? জন্মের পর কারো কন্যা, বিবাহের পর কারো স্ত্রী এবং তারপরে কারো মাতা, এটাই কি নারীর তার মানে নারী সারা জীবন তার এই পরিচয় কি বহন করবে? এ প্রসঙ্গে জন স্টুয়ার্ট মিলের একটা বক্তব্য, একটা কোটেশন আমি পড়তে চাই। আফটার ম্যারেজ দ্য ম্যান হ্যাড দ্য পাওয়ার অফ লাইফ অ্যান্ড ডেথ ওভার হিজ ওয়াইফ. She could invoke no law against him. He was her sole tribunal and law. He had no corresponding power in regard to him by the old laws of England, the husband, and was called the lord of his wife. He literally regarded by her sovereign. তো দেখতে পেলাম পশ্চিমী দেশের যে নিয়ম সেই অনুযায়ী নারীর লর্ড নির্ধারিত হতো পুরুষ অর্থাৎ তার স্বামী। তো রানী সুদর্শনার ক্ষেত্রেও এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি। এরপরে রানী সুদর্শনার শুরু হলো প্রায়শ্চিত্রের যাত্রা। যে রূপের আগুন রাজাকে দেখে তার মধ্যে জেগেছিল, যে রূপা শক্তি জেগেছিল, তা আস্তে আস্তে ধুলিতে ভস্মীভূত হলো এবং রাজাকে তিনি দেখতে চেয়েছিলেন আলো ঝলমল করা মানে রাজার সাম্রাজ্যে, সেখানে থেকে রাজা তাকে দেখা দিলেন পথের ধুলোয়। তো সবশেষে এই সমস্ত বক্তব্যের পরে রানী সুদর্শনার যে প্রতিবাদের চরিত্র আমরা দেখলাম, তারপরে আমাদের মনে একটা প্রশ্ন তৈরি হয়, সেটা হচ্ছে রাজা নাটকের যে যাত্রাপথ বা যে রচনার উদ্দেশ্য সেটা ভিন্ন হলেও রাজা নাটক রবীন্দ্রনাথ কখনোই রানী সুদর্শনার এই চরিত্রটা বিশ্লেষণ করার জন্য রচনা করেননি। কিন্তু তারপরেও এই প্রশ্ন কোথাও থেকে যায় যে রানীর বদলে যদি রাজা এখানে উপস্থিত হতেন, তাহলে কি রাজাকে একইভাবে একই আত্মদহনের যাত্রাপথ পেরোতেন এবং একই সত্য উপলব্ধির উদয় হতো রাজার মনে? নাকি নারী বলেই রানী সুদর্শনার সাথে এই প্রবঞ্চনা করা গেল এবং নারী বলেই রানী সুদর্শনাকে এই আত্মদহনের যাত্রাপথ পেরোতে হলো? আমি আমার বক্তব্য সীমিত সময়ের মধ্যেই সংক্ষিপ্ত করলাম। নমস্কার। রিমা দে, সঙ্গীত চিন্তার ছিন্নপত্রাবলী। উপস্থিত সকলকে যথাযথ শ্রদ্ধা জানিয়ে আমি সরাসরি আমার বিষয়ে চলে যাচ্ছি। বিষয়টি হলো সঙ্গীত চিন্তার ছিন্নপত্রাবলী। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, কবিরে পাবে না তাহার জীবন চরিতে। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন, তার সৃষ্টির ভাব সম্ভার, আত্মচেতন অনেকাংশেই প্রকাশিত তার পত্রাবলীতে। বলা যায় কবিকে অন্তরঙ্গভাবে আরও জানতে বুঝতে সাহায্য করে তার বিভিন্ন সময়ে বহু মানুষকে লিখিত পত্রাবলী। কবির জীবদ্দশায় কাব্য ও কর্মসাধনার মধ্যে তিনি অন্যকে লিখেছেন, জবাব দিয়েছেন বিভিন্ন চিঠিপত্রের।
যা পাঠ করলে বোঝা যায় যে তার অন্যতম ভাব প্রকাশের মাধ্যম ছিল এই পত্র সম্ভার। চিঠিপত্র, ছিন্নপত্র এবং ছিন্নপত্রাবলী, পথে ও প্রান্তে, ভানুসিংহের পত্রাবলী, গ্রন্থাকারে বিশ্বভারতী থেকে প্রকাশিত কবির চিঠিপত্রের সম্ভার। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় কিছু চিঠিপত্র প্রকাশিত হয়েছে, যা গ্রন্থাকারে প্রকাশিত চিঠিপত্রের বাইরে। ছিন্নপত্রাবলীতে কবি বলছেন, তোকে আমি যে সমস্ত চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আমার কোনো লেখায় হয়নি। মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা আদরের ভাইজি ইন্দিরা দেবীকে লিখেছেন স্বয়ং কবি ছিন্নপত্রাবলীতে। পত্রপ্রাপকের প্রচেষ্টায় 107টি পত্র সংকলিত হয়েছে এই ছিন্নপত্রাবলীতে। যে পত্রের ছত্রে ছত্রে কবির প্রকৃতিপ্রেম, বিভিন্ন রাগ রাগিনী এবং সঙ্গীতের প্রতি তাঁর দার্শনিক মনোভাব, প্রকৃতির বিভিন্ন সময়ের সাথে মানুষের মানসিক স্তরের যে যোগ সম্বন্ধ, তার নানান বিষয় আলোচনা, জীবনবোধের উপলব্ধি, পরিচিতি পাওয়া যায় এই চিঠিপত্রে। আমরা জানি সঙ্গীত চিন্তা রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনের সম্পর্কিত চিন্তাভাবনা প্রকাশের অন্যতম সংকলন গ্রন্থ। এই সঙ্গীত চিন্তায় কবির সঙ্গীত সম্পর্কীয় চিন্তা, ভাবধারা, সঙ্গীত সম্পর্কে আলোচনা সমালোচনা এই গ্রন্থে আমরা পাই। তার বিভিন্ন সময়ে বক্তব্য, প্রবন্ধ, আলাপ আলোচনা এবং চিঠিপত্রের মাধ্যমে। ছিন্নপত্র গ্রন্থের মোট 252টি চিঠিতে এক অকৃত্রিম স্বতঃস্ফূর্ততায় পত্রপ্রাপক স্নেহের ভাইজি ইন্দিরা দেবীর কাছে আত্মোন্মোচন করেছেন কবি। তার মধ্যে সঙ্গীত চিন্তার অন্তর্গত আত্মকথায় স্থান পেয়েছে ইন্দিরা দেবীকে লিখিত 16টি চিঠি। রবিকার যথার্থ মানসিক চিত্রের অনুভাবক ইন্দিরা দেবীকে লিখিত সঙ্গীতের ভাবধারা সম্পর্কিত এই 16টি চিঠি আমার আলোচনার বিষয়বস্তু। এর মধ্যেই এই সঙ্গীত চিন্তা প্রবন্ধ সংকলনে আত্মকথা বিভাগের একটি চিঠি আমি আজকে আলোচনা করব। আত্মকথা বিভাগের 5ম চিঠি, শাজাদপুর থেকে লিখিত 10ই জুলাই 1893। চিঠিতে কবি বড় বেদনার মতো গানটি রচনার পর তার যে মানসিক তৃপ্তি তা জানিয়েছেন তার ভাইজিকে। লিখেছেন, সুরটা যে বড় মন্দ হয়েছে এমন আমার বিশ্বাস নয়, এমনকি ভালো হয়েছে বললেও খুব বেশি অত্যুক্তি হয় না। ও গানটা আমি নাবার ঘরে অনেক দিন একটু একটু করে সুরের সঙ্গে সঙ্গে তৈরি করেছিলুম। আবার এও লিখেছেন, এ গানটা আমি এখনও সর্বদা গেয়ে থাকি, আজ প্রাতঃকালেও অনেকক্ষণ গুনগুন করেছি। গাইতে গাইতে গভীর একটা ভাবন্মাদ জন্মায়। সঙ্গীত ও ভাব প্রবন্ধে মানুষের মনোভাব, অন্তরানুভূতি এবং তার তীব্রতা প্রকাশের অন্যতম উপায় যে সঙ্গীত, সে বিষয়ে কবির সুচিন্তিত বিস্তারিত মতবাদ আমরা জানতে পারি। সঙ্গীত কবিতা প্রবন্ধে গানের কথা যতটা ভাব প্রকাশ করতে সক্ষম, সুরও ঠিক ততটাই ভাব প্রকাশে প্রাধান্য পায়, সে কথা স্পষ্ট করে জানিয়েছেন কবি। একই কথা নানা সুরে নানা ভাব ব্যক্ত করে। নাবার ঘরে সুরের সাথে সাথে কথা বসিয়ে তার অন্যতম প্রিয় গান রচনার আত্মতৃপ্তি তার এই চিঠিতে সুস্পষ্ট, তা আমরা বলতেই পারি, যা সঙ্গীত চিন্তার অন্যতম একটি প্রকাশ। ছিন্নপত্রাবলীর 1ম চিঠিতে তার স্বীকারোক্তি করেছেন কবি। তোর এমন একটি অকৃত্রিম স্বভাব আছে, এমন একটি সহজ সত্যপ্রিয়তা আছে, সত্য আপনই তোর কাছে অতি সহজেই প্রকাশিত হয়। সে তোর নিজের গুণে। যদিও কোনো লেখকের সবচেয়ে ভালো লেখা তার চিঠিতে দেখা দেয়, তাহলে এই বুঝতে হবে যে যাকে চিঠি লেখা হচ্ছে তারও চিঠি লেখার ক্ষমতা আছে। আমি তো আরও অনেক লোককে চিঠি লিখেছি, কিন্তু কেউ আমার সমস্ত লেখাটা আকর্ষণ করে নিতে পারেননি। ছিন্নপত্রাবলীতে 7ই অক্টোবর 1894-তে লিখেছেন কবি। রবীন্দ্রনাথ ইন্দিরা দেবীকে সারা জীবনে মোট 348টি চিঠি লিখেছেন বলে উল্লেখ পাওয়া যায়, যা কিনা দ্বিতীয় কোনো আত্মীয়কে তিনি লেখেননি।
তার মধ্যে আত্মকথা বিভাগের পত্রাবলীতে তার গান সম্বন্ধে চিন্তাধারা এবং অন্তরানুভূতি ব্যক্ত, যা কবিকে আরও নিবিড়ভাবে জানতে চিনতে আমাদের সাহায্য করেছে। তা অস্বীকার করার তো দূরহস্ত, বরং বলা যায় আরও গভীরভাবে আমাদের প্রতিনিয়ত জানতে উৎসাহিত করে। এই ছিন্ন পত্রাবলীর 16টি চিঠি আমার আলোচনার মূল বিষয়বস্তু থেকে আমি একটি আলোচনা করলাম। নমস্কার। আচ্ছা, এবার বলবেন তাহলে মহুয়া চক্রবর্তী। নমস্কার। উপস্থিত আমার সঙ্গীত গুরুদের আমার প্রণাম জানাই, স্যারকে আমার প্রণাম জানাই, সবাইকে আমার শুভেচ্ছা। আমার বিষয় স্বর্গীয় পরিবহ সৃষ্টিতে সঙ্গীত। ব্যাপারটা আলাদা করে বলতে হলে অনেক বড় হয়ে যায়। তো গান আমরা সবাই করি, তো গানের মুখ্য উদ্দেশ্য কী? একটা সংযোগ স্থাপন করা প্রত্যেকের সঙ্গে। তো সেটা আমরা কিভাবে করে থাকি, আমরা এটা মোটামুটি সবাই জানি, আমাদের সেই বোধটা আছে। আমি যে গানটা গাইলাম সেই গানটা সবার কাছে পৌঁছলো কি না, আমি যেটা বলতে চাইছি সেটা বলতে পারলাম কি না, এইটা অন্তত শ্রোতা বা দর্শক যারা থাকবেন তাদের সঙ্গে একটা কমিউনিকেশন কিন্তু তৈরি হয়ে যায়। তো এটাকে যদি গুছিয়ে থিওরিটিক্যালি বলতে যাই রবীন্দ্রসঙ্গীতের আঙ্গিক থেকে, তাহলে একটু গুরুগম্ভীর কথা দিয়ে বলতে হয়। আমি খুব সংক্ষেপে বলছি। কথা ও সুরের ঐকান্তিক মিলনে সৃষ্টি হয় অনুভূতির এক নিবিড় ভাস্কর্য, যার নাম সঙ্গীত। একটু আগে আমরা প্রকৃতির বক্তব্যে শুনলাম, ও যে একটা কোটেশন উল্লেখ করলো যে অসীম যেখানে সীমাহীনতায় মেশে সেটাই গান। আমরা এই প্রসঙ্গে ভাবতে পারি যে রবীন্দ্রনাথের গানের যে ইউনিক ব্যাপারটা, যে অনন্যতা, যে অসামান্য নান্দনিকতা, তা কি কেবল গানের বাণীতে, নাকি বাণী সুরের মায়াময় যুগ্মতার রহস্যে রবীন্দ্রগান এরম একটি আশ্চর্য বৈভব পেয়েছে? আমরা ডক্টর সুকুমার সেনের কাছ থেকে জানতে পেরেছি, বা উনি এইভাবে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে রবীন্দ্রনাথের গান হলো 4 ডাইমেনশনাল, চতুর্মাত্রিক। কথা আছে, সুর আছে, ছন্দ আছে, আরেকটা আছে দৃশ্য, যেটা সবাই আমরা সেই মানুষ লোকে যাত্রা করতে পারি যখন রবীন্দ্রনাথের গান শুনি। এই প্রসঙ্গে আমি বেশ কয়েকটি গানের উদাহরণ নিয়ে একটু আলোচনা তৈরি করে এসেছিলাম, তো সেটা সময়ের কারণে বলছি না। খুব পরিচিত একটা গান দিয়ে যাই, প্রকৃতি পর্যায়ের অন্তর্গত একটা পরিচিত গান, সবাই আমরা জানি, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এখন বসন্ত, এটার অন্তরাটা মনে আছে নিশ্চয়ই। তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। একটু বিশ্লেষণ করি। আপাত দৃষ্টিতে গানটাকে পর্যবেক্ষণ করলে প্রকৃতির একটা নিটোল ছায়া ছবি মনে হবে। গানের প্রধান অবলম্বন বসন্ত ঋতু। এই গানে অশোক কিংসুকের পরের পংক্তিতেই হঠাৎ এসে পড়ল ঝাউয়ের দোলে দুঃখ রাতের গানে মরমরিয়া ওঠার শব্দ। অথচ বসন্তের যে প্রকৃতির সম্ভার, সেটা রিক্ততাকে ভরিয়ে তোলার আয়োজনই সেখানে প্রধান। কেন সেখানে দুঃখ রাতের গান, কেন অকারণের সুখের প্রসঙ্গই বা এসে পড়ল? সেখানেই মনে হচ্ছে প্রকৃতির পরিবহ এই গানের একটা ঘেরাটোপ। মূল সুরটি বাঁধা আছে বসন্তের উদাসীনতায়, এর ক্ষণস্থায়িত্বে। এর সাথে জড়িয়ে আছে মানব মনের আশা, নৈরাশ্য, প্রেম। এই অনুভূতি সঞ্চরণেই মানব মনের দোদুল্যমান চিন্তা প্রবৃত্তি বসন্তের ক্ষণস্থায়ী প্রকৃতির মতো পরিবর্তনশীল। তার জন্য সুখ বা দুঃখ অকারণেই জমাট বেঁধে ওঠে, আর তাই তা প্রস্ফুটিত জ্যোৎস্নায় নিমেষেই মিলিয়ে যায়। এই ফাগুন রাতের প্রকৃতিময়তায় রূপের সমুদ্রে যে পুঞ্জীভূত অনুভব, তা কি আমাদের দৈনন্দিনের কোনো অভিজ্ঞতা? কখনোই নয়। এই রূপসাগরের সন্ধান মানুষ পায় নান্দনিকতার আশ্রয়। সৌন্দর্য চেতনা মানুষকে তার জৈবিকতার বন্ধন থেকে মুক্তি দেয়, নিসর্গের নিবিড় উপলব্ধিতে পৌঁছিয়ে দেয়। যেখানে সুখ বা দুঃখ, পাওয়া বা না পাওয়া এর কোনো স্বস্তি বা বেদনা নয়, সেখানে এক নিবিড়তর প্রশান্তিতে আমাদের হৃদয় মন কানায় কানায় ভরে ওঠে। কিছুক্ষণ আগে সুকান্তর গানটা আমাদের যেখানে নিয়ে গিয়েছিল, সবাই আমরা সেটাকে নিশ্চয়ই সাপোর্ট করব। একেই প্রকৃত অর্থে বলা যেতে পারে ডিভাইন বা অলৌকিক, পার্থিব হয়েও তা অলৌকিক। ইংরেজিতে ডিভাইন শব্দটির অর্থ কিন্তু বহুস্তরীয়। আসলে যা কিছু অনন্ত, অন্তহীন, অপার্থিব, অনির্বচনীয় এবং প্রকৃত অর্থে জীবন সংলগ্ন দার্শনিকতা,
তাকেই আমরা ডিভাইন বলতে পারি। এবং রবীন্দ্রনাথের গানে এটা বারবার ঘুরে ফিরে আসে, আমাদের মনে করিয়ে দেয়, শুধু একটু দেখে নেওয়ার অপেক্ষা। ধন্যবাদ, নমস্কার। এবারে শেষ বক্তা সুদক্ষিণা মান্না চ্যাটার্জি, উনি বলবেন খেয়ালি রবি এ পর্বে ইন্টু টেগো, কি ইংরেজি লিখেছে, এ প্রবে ইন্টু টেগোর সংস ডিরাইভ ফ্রম খেয়াল মন্দিশেষ। একেবারেই সময় নেই, তবুও ছোট্ট করে আমি আমার বক্তব্য রাখছি এবং চেষ্টা করছি জাস্ট জিস্টটা তুলে নিতে। রেসপেক্টেড অল দ্য টিচার্স, আমি আমার পেপার প্রেজেন্টেশন শুরু করছি। আমার বিষয় হলো a probe into Tagore's songs derived from Khayal bandishes. Mind it, this is Khayal bhanga গান, খেয়াল অঙ্গের গান নয় কিন্তু। Kavi Guru received training in later stages of his music career from stalwarts, notably from Jodhunath Bhattacharya, Radhika Goswami, Vishnu Chakraborty. They trained him in Khayal, Dhrupad, Dhama, Thumri, Tappas, Sadra. Of them, Jodhu Bhatto was a maestro of Vishnupur Gharana. আমরা তো জানি যে Vishnupur Gharanar influence Kavi Guruর গানে বারবার এসেছে। Slowly Tagore started composing verses and attempted to place them in melodic framework of the raga. এবং রাগ মিউজিক নিয়ে উনি শুরু করলেন এবং রাগের ফ্রেমওয়ার্কের মধ্যে ওনার গানকে ফেলার চেষ্টা শুরু করলেন এবং সফলও হলেন। দ্যাট ওয়াজ হাউ দ্য ভাঙা গান কম্পোজড বাই টেগোর জার্মিনেটেড। এই শুরু হলো ভাঙা গান। এবং ভাঙা গান কাকে বলে তার বিশ্লেষণে আমি একদমই যাচ্ছি না, একটুখানি বলি যে আমরা সবাই জানি যে খেয়াল যে জনারটা, আনলাইক ধ্রুপদ, এখানে মেন ইম্পর্টেন্স ইজ গিভেন টু দ্য ইম্যাজিনেশন অফ দ্য সিঙ্গার। হ্যাঁ, এই কথাটাই অ্যারাবিক ওয়ার্ড ইম্যাজিনেশন, খেয়াল, এই কথাটাই হলো অ্যারাবিক অ্যান্ড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইজ ইম্যাজিনেশন। তো এখান থেকেই এটা এসেছে। এবং টেগোর এই লেটার পার্টে এসে দেখা গেল যে উনি যখন উস্তাদ ফয়াজ খান বা আব্দুল করিম খান বা শ্রীকৃষ্ণ রতনজঙ্কারজি এদের শুনছেন, এরম স্টলওয়ার্ডসের শুনছেন, এবং উনি নিজে he started understanding the boundless opportunities which existed if one had the courage to break the shackles of conservatism. Classical music এর মধ্যে যে conservatism ছিল, the classicism ছিল, সেইটাকে উনি he used to explore, যেটাকে কি করে ব্রেক অ্যাওয়ে করা যায়। Herein the genre খেয়াল caught his attention, কারণ দেখা গেছে যে ধ্রুপদের মধ্যে অনেক বেশি ওয়াটার টাইট একটা ফ্রেমওয়ার্ক আছে যেটাকে সত্যি কথা ভেঙে বেরোনো মুশকিল, কিন্তু খেয়ালে আরও অনেক বেশি ফ্রিডম আছে, অনেক বেশি এক্সপ্লোর করার জায়গা আছে। সেটা আমরা সবাই জানি, আমরা অল্প বিস্তর প্রত্যেকেই নিশ্চয়ই এখানেও তোমরা খেয়াল নিয়ে চর্চা করো। তো সেই জন্য আমরা দেখেছি যে ধ্রুপদের থেকে খেয়ালের বাঁধুনি আরেকটু লুজ, এবং সেই জন্যেই রবীন্দ্রনাথের খেয়াল জনারটার সঙ্গে যখন ওনার পরিচয় হলো তখন উনি ওটাকে নিয়েও এক্সপ্লোর করতে শুরু করেন। এবং যেটা উনি করলেন, হিজ ব্রিলিয়েন্স লাইজ ইন ইনকর্পোরেটিং দ্য এলিমেন্টস অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক টু হিজ ওন কম্পোজিশনস। হি ইউজড দেম টু ব্রিং আউট ডিজায়ার্ড ইমোশনস অ্যান্ড সেন্টিমেন্টস ইন হিজ সং। কিন্তু উনি যেটা করলে, উনি কিন্তু অনেকবারই দেখা গেছে আমরা খেয়ালে কখনো এরকম রাগ ভেঙে ঢুকে যাই না। একটা রাগ বন্দিশ যদি বেহাগে থাকে তো তাহলে সেটা বেহাগেই থাকবে। হ্যাঁ, আমরা কখনো কিন্তু সেটাকে ভেঙে অন্য রাগে আমরা যদি চলেও যাই তাহলে সেটা রাগ ভ্রষ্ট হওয়া। কিন্তু রবীন্দ্রনাথকে আমরা দেখেছি, কবিগুরুকে দেখেছি, উনি ইনকর্পোরেট করেছেন অন্য রাগ একটা রাগের মধ্যে, অ্যান্ড দ্য রেজাল্ট ওয়াজ জাস্ট মাস্টারপিস। উনি অসাধারণ সুন্দরভাবে বিবাদী স্বর লাগিয়েছেন, অন্যান্য রাগের স্বর লাগিয়েছেন, অন্য রাগকে একটা রাগের মধ্যে ইনকর্পোরেট করেছেন। সেটাতে কিন্তু কোনোভাবে রাগ ভ্রষ্ট হয়েছে এটা মনে হয়নি, বরং আরও জিনিসটা ফুলফিলড হয়েছে এবং গানটা একটা অন্য ডাইমেনশনে পৌঁছে গেছে। সো ইন টেগোরস ওন ওয়ার্ডস, উনি যেটা বিশ্বাস করতেন যে ফ্রম আর্লি চাইল্ডহুড হিন্দুস্তানি মিউজিক হ্যাজ ফিল্ড মাই ইয়ার্স অ্যান্ড মাইন্ড, বাট while composing mere imitation will result in a shipwreck. আমি কোনো দিন, তার মানে উনি নকল করায়, নকল নবিশ হওয়া এই ব্যাপারটা ওনার ছিল না। উনি খেয়াল থেকে ইনফ্লুয়েন্স নিয়েছেন, ইন্সপায়ার্ড হয়েছেন, কিন্তু খেয়ালকে কখনো নকল করেননি। সেই জন্য আমরা খেয়াল যখন উনি রচনা করেছেন, ধরো মনো জাগো মঙ্গল লোকে, সেটা আমরা সবাই জানি যে জাগো মোহনে প্যারে, আমরা যখন জাগো মোহনে প্যারে গাই, জাগো মোহন প্যারে, আমরা যখন সেকেন্ড টাইম ভ্যারিয়েশন করতে পারি, জাগো মোহন প্যারে
এগুলো করতে পারি, কিন্তু রবীন্দ্রনাথের মনোজাগো মঙ্গলোকে প্রথম লাইনটা যদি আমরা 4 বার রিপিট করি, আমরা 4 বার একই রকম গাইবো। তার মানে সেই জায়গাটাতে কিন্তু উনি ওনার প্যারামিটারের মধ্যে একদম স্টিক ছিলেন। এই নয় যে এটা খেয়াল ভেঙে বেরিয়েছে মানে আমি এখানে বিস্তার করতে দেবো, তান করতে দেবো, না, সেটা উনি করেননি। উনি ফ্রেমওয়ার্কটাকে নিয়েছেন, উনি বন্দিশটাকে নিয়েছেন, কিন্তু উনি সেখানে খেয়ালের এই নুয়ান্সেসগুলোকে কিন্তু ওনার গানটাকে প্লাজিয়ারাইজ করতে দেননি। সেই জায়গাটায় হি ইউজ টু স্ট্যান্ড আউট। এই জায়গাটা আমরা কিন্তু আরও অনেক খেয়াল ভাঙা, খেয়াল অঙ্গের রাগ প্রধান গান আমরা প্রচুর কম্পোজারের পেয়েছি, তারা কিন্তু ওই খেয়ালের জিনিসগুলোকে ইনকর্পোরেট করে ওগুলো অলমোস্ট খেয়ালই করে দিয়েছেন। রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রে সেটা হয়নি। রবীন্দ্রনাথের খেয়ালটা খেয়াল অঙ্গের গান হয়েছে, খেয়াল ভাঙা গান হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের গানই থেকে গেছে, খেয়াল কোনো দিন হয়ে যায়নি। সেই জন্য রবীন্দ্রনাথের খেয়াল ভাঙা গান যেগুলো, সেগুলোর মধ্যে আমরা যেগুলো মানে রবীন্দ্রনাথের গানের যে নুয়ান্সেসগুলো বা যে ক্যারেক্টারিস্টিকগুলো, সেগুলো একদম সেইভাবেই বিদ্যমান। এই নয় যে উনি খেয়াল থেকে নিয়েছেন বলে ওনার কি বলবো, ওনার ফিলসফি বা ওনার আইডিয়াল থেকে উনি সরে গেছেন। সেই জন্য রবীন্দ্রনাথ সবসময় স্ট্যান্ড আউট করেছেন। ইট রিচ দ্য পারফেকশন কামিং টু সুর, মেলোডি, কথা। ওনার আমরা জানি যে ওনার কথা এবং মেলোডির এই যে মেলবন্ধন, এটাই রবীন্দ্রনাথের একটা বিশাল বড় কথা, এবং সেটা ওনার খেয়াল ভাঙা গানেও উনি সবসময় মেনটেন করে গেছেন। হি হ্যাজ মেড দ্য অ্যাবস্ট্রাক্ট নেচার অফ হিন্দুস্তানি মিউজিক সিস্টেম কংক্রিট, হ্যাজ হিউম্যানাইজ দ্য মেলোডিক কন্টেন্ট, but took extreme care not to lower it from the art of mere artifice. In our country, a composer of his caliber is yet to be born. Thank you. আজকে এই পর্বে যে আলোচনাগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো আলোচনা হয়েছে, আমি কারো নাম বলছি না। যে শুরু হয়েছিল আমাদের বাউল গানের বিষয় নিয়ে, সেই যে সুফি বৈষ্ণব, শ্রীচৈতন্য, সাঁই, দরবেশ ইত্যাদি যে প্রভাব, মানে রবীন্দ্রনাথের গানের মধ্যে, বাউলের মধ্যে যে ধরনের উদাত্ত বিষয়গুলো রয়েছে, রবীন্দ্রনাথ সেই উদাত্ত বিষয় থেকে গ্রহণ করেছেন, তার মতাদর্শটাকে গ্রহণ করেছেন, তার সুরে থেকে কিছুটাকে গ্রহণ করেছেন। কিন্তু রবীন্দ্রনাথ যেখান থেকে খেয়াল থেকেই বলুন, অন্যান্য জায়গা থেকে গ্রহণ করুন, রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথ মানে নিজস্ব সক্রিয়তায় সমস্ত জায়গায় রবীন্দ্রসঙ্গীতই হয়ে উঠেছে। সেই গান কখনো খেয়াল হয়ে ওঠেনি, ধ্রুপদ হয়ে ওঠেনি বা অন্য কিছু হয়ে ওঠেনি। রবীন্দ্রনাথ একদিকে সাহিত্য চর্চা করছেন, বিজ্ঞান চর্চা করছেন, দেশ বিদেশের বিভিন্ন জায়গার শিক্ষা সংস্কৃতিকে নিজে উদারভাবে গ্রহণ করেছেন, এবং তার থেকে রবীন্দ্রনাথ যে সারমর্ম সেটাকে গ্রহণ করেছেন। ধর্মের মধ্যে যে বিজাতীয়তা, অমানবতা, সেই অমানবতার বিরুদ্ধে রবীন্দ্রনাথ তার নাটকগুলোতে খুব বেশি করে লিখেছেন। বিভিন্ন নাটকে, অচলায়তনে দেখবেন, সেখানে অচলায়তনে ভেঙে যে সভ্যতার যে নৃশংসতা, অর্থাৎ সভ্যতার যে সমস্ত কুপমণ্ডুকতা, সেই জায়গা থেকে ভেঙে অচলায়তনকে ভেঙে বেরিয়ে পড়েছেন। মহাপঞ্চক বা পঞ্চককে বের করে দিয়েছেন সেই জায়গা থেকে, এবং সেখানে দর্বক যে গরিব মানুষ, সাধারণ নিষ্পেষিত মানুষদের সাথে এসে একাত্ম হয়ে গেছে সেই কী বলে পঞ্চক, সেই জায়গায় এই সমস্ত বিষয়গুলো রবীন্দ্রনাথ কিন্তু সারা পৃথিবীর সমস্ত কিছুকে দেখেছেন, বুঝেছেন, এবং সেই জায়গা থেকে সব কিছুকেই রবীন্দ্রনাথ সব দিকেই তার নজর ছিল। বলা যায় রবীন্দ্রনাথ, এই যে যা ভাইস চ্যান্সেলরের সাথে আলোচনা হচ্ছিল, যেটা বলছিলেন যে শেক্সপিয়ার নিয়ে যদি একটা চর্চার কেন্দ্র হতে পারে, বা সেখানে শুধু শেক্সপিয়ার নিয়ে একটা মানে ডিগ্রি, মাস্টার ডিগ্রি হতে পারে, রবীন্দ্রনাথ কেন হতে পারে না? এই প্রসঙ্গগুলো আজকে এখানে রবীন্দ্রসঙ্গীত বিভাগ আলোচনা করতে শুরু করেছে। সেখানে সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচিত হয়েছে, বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কত নানা দিক আছে, যাদের চিঠিপত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের যে নিজের ভাবনা চিন্তার প্রকাশ, সেই প্রকাশগুলোকে এখানে তুলে ধরেছেন। অর্থাৎ আজকে রবীন্দ্রসঙ্গীত বিভাগের যে সেমিনারের বহুমাত্রিক একটা দিক, সেই দিকটা কিন্তু এখানে একটা অত্যন্ত উন্নতকর একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছিল। আমরা সবটা গ্রহণ করতে পারিনি, তার কারণ হচ্ছে অনেক সময় আমাদের কাছে সংক্ষিপ্ত ছিল। আমরা সকাল থেকে অনেকেই শুনছে, এবং আমরা নিজেদের মধ্যে কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকতে হচ্ছে আমাদেরকে, সেই কারণের জন্য আমরা শুনতে পারিনি। কিন্তু বহুমাত্রিক একটা বিষয় এখানে অনেকগুলো আলোচনা হয়েছে, যেগুলো আমাদেরকে সমৃদ্ধ করেছে, এবং আগামী দিনে আমরা নিশ্চয়ই এই যে ধারা, এই ধারাকে বহন করে নিয়ে যাব। আমাদের ছাত্রছাত্রী, আমাদের গবেষক, আমাদের শিক্ষক যারা আছেন, তারা এই ধারাকে বহন করে নিয়ে যাবেন। আমরা আশা করব যে আমাদের সমাজের বা আমাদের মনের মধ্যে যে সমস্ত জটিলতাগুলো আছে, সেই জটিলতা ক্রমে আমাদের কাটিয়ে আমরা নিজেদেরকে আরও উন্নততর করে তোলার জন্য চেষ্টা করব। আমাদের সমাজকে সুন্দর করব, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর করে তুলব। ধন্যবাদ সবাইকে। খুব সুন্দর মনোগ্রাহী এতগুলো পেপার প্রেজেন্টেশন শুনলাম, অতি অপূর্ব, চমৎকার, তথ্য সমৃদ্ধ, এবং পরিশেষে আমাদের চারুকলা অনুষদের মাননীয় অধ্যক্ষ শ্রী দেবাশিস বাবু অতি চমৎকারভাবে উনি সবটা সংক্ষিপ্ত করে খুব সুন্দর করে বললেন, এবং আমরা আরোই ধন্য হলাম তাতে। আপনি ভালো থাকবেন, আপনি শারীরিক সুস্থতা কামনা করি। আজকে আমাদের প্রথম দিনের সেমিনার এখানেই শেষ হলো।